আমরা গতদিন লারাভেলের জিবি, হ্যাঁ, ফ্যাসাড ইউজ করে কিভাবে একটা কোড তৈরি করতে হয় সেটা শুরু করেছিলাম। এর মধ্যে আমরা কিছু কাজ করেছিলাম, যেমন আমরা ডাটাবেজ কানেকশন করেছিলাম, তারপরে পোস্ট নামে একটা কন্ট্রোলার তৈরি করেছি, আর যে ইয়াতে ওয়েব ডট পিএইচপি তে, হ্যাঁ, সেই জন্য আমরা একটা রাউট লিখেছিলাম। হ্যাঁ, আজকে আমরা এই গ্রুপটা তৈরি করার জন্য যতগুলা ফাংশন প্রয়োজন হবে সবগুলা ফাংশনের নাম আমরা লিখবো পোস্ট কন্ট্রোলারে। তারপর এর জন্য আমরা ইয়াগুলো লিখবো, রাউট গুলা লিখবো। লেখার পর আমরা একটা ইয়া তৈরি করব, মাইগ্রেশন তৈরি করব। সেই মাইগ্রেশনটা রান করে টেবিল তৈরি করব। এরপর আমরা ভিউ ভিউ ফাইলে যাব, ভিউ ফাইলে একটা ফর্ম তৈরি করব, বুটস্ট্র্যাপ দিয়ে ফর্ম তৈরি করে তারপর ইয়ার জন্য আপনার পোস্ট কন্ট্রোলারে তার জন্য নির্দিষ্ট যে ইয়া থাকবে, কন্ট্রোলার ইয়া ফাংশন থাকবে, সেই ফাংশনে কোড লিখে আমরা ডাটা ইনসার্ট করব। এরপর এডিট ডিলিট এগুলা করব। হ্যাঁ, এডিট ডিলিট আপডেট, তারপর ডাটা শো করা, রিট্রিভ করা, এই কাজগুলো করব। তো এর জন্য আমাদেরকে প্রথমে আমরা এর যে যেই ফাংশন গুলো আমাদের লাগবে সেই ফাংশনের নামগুলা লিখি। হ্যাঁ, তো আমরা প্রথমে দিয়েছি কি অ্যাড পোস্ট। হ্যাঁ, তো অ্যাড পোস্ট ফাংশনের কাজ হবে কি, এখানে আসলে কি হবে, আমাদেরকে একটা দেখাবে, ফর্ম দেখাবে, তাই না? সেই ফর্মটার মধ্যে কি ইয়া থাকবে, একটা পেজ দেখাবে, সেই পেজের মধ্যে কি থাকবে, ফর্মটা থাকবে, যে ফর্মের মধ্যে আমরা ইয়া করব, ডাটা ইনপুট করব। হ্যাঁ, তো এই ফর্মটা তো কি শুধু শো করবে। হ্যাঁ, শুধু শো করার জন্য আমাদের সেই জন্য আমরা কি ইউজ করেছি, রাউট মেথড ইউজ করেছি, গেট গেট মেথড ইউজ করেছি, তাই না? গেট মেথড জি ইউজ স্যার। করেছি। তো এই ফর্মটা যে আমরা শো করাবো, তারপরে কি ফর্মের মধ্যে আমাদের কিছু লিখতে হবে, লিখে এটাকে সাবমিট করতে হবে। হ্যাঁ, সাবমিট করলে এটার মেথডটা কি হয়ে যাবে, পোস্ট মেথড, তাই না? পোস্ট মেথড হবে। তো আমরা এখানে আরেক ইয়া করি, আরেকটা ফাংশন নিব, যে ফাংশনের নাম হবে অ্যাড পোস্ট সাবমিট। হ্যাঁ, তো এটা আপনার যখন প্রথমে যে আমাদের এই ফাংশনের কাজ হবে একটা ফর্ম শো করানো, তার ফর্মটা ফিল আপ করে যখন সাবমিট করব তখন আমাদের দ্বিতীয় ইয়াতে চলে যাবে। হ্যাঁ, দ্বিতীয় ফাংশনে চলে যাবে। এই ফাংশন পাবলিক ফাংশন, এটার নাম দিব আমরা অ্যাড পোস্ট সাবমিট। হ্যাঁ, তো ফর্মটা ফিল আপ করে সাবমিট করলে এখানে চলে আসবে পোস্ট সাবমিট। আর ইসের জন্য ফর্মটা শো করার জন্য তো আমাদের কিছু লাগবে না, কিন্তু ফর্মটা যখন আমরা সাবমিট করব তখন কি করবে, ডাটাটা কিসের মাধ্যমে পায়, রিকোয়েস্টের মাধ্যমে, তাই না? রিকোয়েস্টের মাধ্যমে দৌড়ে। তো আমরা যখন এই যে ইয়া করেছিলাম, সাকিব আছেন? জি স্যার। হ্যালো, হ্যাঁ, আমরা যখন এই যে ইয়াতে, হ্যাঁ, র কোডিং এ যখন পিএইচপি র কোডিং এ ইয়া করেছি, শুট করেছি, তখন আমরা যে ফর্মের ডাটাগুলো ধরেছি কিভাবে, মনে আছে সাকিব? ফর্মের ডাটাগুলো আমরা ফর্মেট ডলার ডাটা আন্ডারস্কোর পোস্ট, ডলার তাই না? আন্ডারস্কোর পোস্ট হ্যাঁ, দিয়ে ধরেছে। জি স্যার। হ্যাঁ, পোস্ট সুপার গ্লোবাল দিয়ে তারপরে ধরেছি, তাই না? তো সেখানে জি কি স্যার। ওই ইয়া যে ফিল্ড ছিল সেই ফিল্ডের নাম দিয়ে দিয়েছিলাম, তো এইভাবে ধরেছি। আর ইয়াতে জি লারাবেলে আমরা এটা খুব সহজে ধরতে পারবো যে রিকোয়েস্ট, হ্যাঁ, রিকোয়েস্ট নামে আমাদের যে একটা যে ক্লাসটা আছে, এই ক্লাসের সাহায্যে আমরা খুব সহজে ধরতে পারবো এটা। হ্যাঁ, তো এটা আমাদেরকে ধরতে হলে ইয়া করতে হবে যে রিকোয়েস্ট ক্লাসটাকে আমাদের এখানে ইয়া করে দিতে হবে, ইনজেক্ট করে দিতে হবে। এই যে অ্যাড পোস্ট সাবমিট যে ইয়েটা আছে ফাংশন, এটা প্যারামিটারের মধ্যে আমাদের ইনজেক্ট করে দিতে হবে। হ্যাঁ, ইনজেক্ট করে দিতে হবে। ইনজেক্ট করি, এটাকে টাইপ হিন্টিং ও বলা হয়। হ্যাঁ, টাইপ হিন্টিং তো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাসে শিখেছিলাম, তাকে মনে আছে? টাইপ হিন্টিং এ কি থাকে, কোনো একটা ফাংশনের প্যারামিটারে যদি টাইপ দিয়ে দেই, ধরেন দিয়ে দিতাম এটা ফ্লোট। হ্যাঁ, ফ্লোট দিয়ে একটা ভেরিয়েবলের নাম লিখলাম, তাহলে কি অবশ্যই সেটা ফ্লোটিং ইয়া দিয়ে দিতে হবে, ফ্লোটিং তাই না? একটা। জি এখানে যদি স্যার। বারকার দেই ইয়া দেই, স্ট্রিং দেই, তাহলে স্ট্রিং টাইপের অবশ্যই দিতে হবে, আপনার ভ্যালু দিতে হবে। তারপরে এখানে একটা ক্লাস দিলে সেই ক্লাসের একটা জি স্যার। আপনার অবজেক্ট দিতে হবে, তাই না? তো আমরা এখানে কি করলাম, এখানে টাইপ হিন্টিং হিসেবে আমরা ইনজেক্ট করলাম জি স্যার। কি, আমরা একটা ক্লাসের নাম দিলাম, রিকোয়েস্টটা হচ্ছে একটা ক্লাস। হ্যাঁ, তাহলে কি হবে, এর কি আপনার এটা একটা এর থেকে একটা অবজেক্ট তৈরি হবে, সেই অবজেক্টের যে টাইপটা সেটা দিতে হবে। হ্যাঁ, রিকোয়েস্ট, এই যে আমাদের রিকোয়েস্টটা দেখি, রিকোয়েস্ট ক্লাসটা কোথায় আছে, রিকোয়েস্ট ক্লাসে যেখানে আছে
এই রিকোয়েস্ট ক্লাসটা কোথা থেকে এক্সটেন্ড করছে? সিম্ফনি রিকোয়েস্ট থেকে। হ্যাঁ, সিম্ফনি রিকোয়েস্ট থেকে ইয়া করেছে, এক্সটেন্ড করেছে। তো আমরা এখানে যদি ইয়া করি, এই রিকোয়েস্টটা ইউজ করি, হ্যাঁ, তো রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি হলো, সেই অবজেক্টের নাম হলো ডলার রিকোয়েস্ট। হ্যাঁ, তো এর মাধ্যমে কি করতে পারবো? এর মাধ্যমে আমরা ওই যে যে ফর্মের, হ্যাঁ, ফর্মের যে ডাটাগুলো সাবমিট করা হবে সবগুলো আমরা ধরতে পারবো। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ফর্মের যে ডাটাগুলো থাকবে সবগুলো আমরা ধরতে পারবো। হ্যাঁ, এটা আমরা পরে দেখবো। তো এর জন্য তো কি করতে হবে? এই ফাংশনের জন্য একটা রাউট তৈরি করতে হবে না? একটা রাউট তৈরি করতে হবে। হ্যাঁ, আমাদের প্রথম ফাংশনের কাজ হবে কি? ফর্মটা শো করা। দ্বিতীয় ফাংশনের কাজ হবে ফর্মটা যখন ফিল আপ করে সাবমিট করবো তখন এই ফাংশন আসবে। তখন এই ফাংশন আমরা যে কোডগুলো লিখবো সেটা রান করবে। তো এর জন্য আমরা ইয়া লিখি, রাউট লিখি। আচ্ছা, এখানে আমরা ধরেন ফর্মে মেথড থাকবে পোস্ট। পোস্ট মেথডে ফর্মটা সাবমিট করব, তাহলে আমাদের রাউটের মেথড কি দিতে হবে? পোস্ট। হ্যাঁ, পোস্ট দিতে হবে। পোস্ট দিতে হবে। হ্যাঁ, আমরা এই যে প্রথমটা দিয়েছি কি গেট, কারণ কি গেট Get হচ্ছে সে কোনো কিছু একটা নিয়ে আসবে, শো করাবে। নিয়ে আমাদের প্রথম আমরা কি করেছি? একটা ফর্ম শো করাইছি। হ্যাঁ, তো যে পরবর্তীতে কি করছি? ফর্মটা ফিল আপ করে যখন সাবমিট করব, এটা এর জন্য তো সাবমিট করা, এটা কি এর আমরা ফর্মটা ধরেন ফর্মের মধ্যে আমরা পোস্ট মেথড ইউজ করব, তাহলে আমাদেরকে রাউটেও পোস্ট মেথড ইউজ করতে হবে। আর এখানে আমাদের এই যে রাউটের ইউআরআই একই হবে, যে এটাই হবে। হ্যাঁ, কিন্তু মেথডটা চেঞ্জ হবে। অ্যাড পোস্ট, তারপর আমরা কি লিখবো? হ্যাঁ, এই যে কন্ট্রোলারের ফাংশনের নাম লিখবো, যে ফাংশনে গিয়ে এটা হিট করবে, তাই না? তো আমাদের কোন কন্ট্রোলারের? এই পোস্ট কন্ট্রোলারের অ্যাড পোস্ট সাবমিট। হ্যাঁ, এই ফাংশনে গিয়ে হিট করবে। পোস্ট কন্ট্রোলার কোন ফাংশন? সাকিব বলেন। add post, স্যার add অ্যাড post, হ্যাঁ হ্যাঁ, submit. অ্যাড পোস্ট সাবমিট এই ফাংশনে। আর এটার আমরা একটা নাম দিয়ে দেব। হ্যাঁ, রাউটের নামগুলা কি হবে বলেন তো? রাউটের নামগুলা হবে ইউনিক, একটা সাথে আরেকটা Unique. মিলবে না। হ্যাঁ, ইউনিক হবে। তো এটার নাম দেই আমরা পোস্ট ডট অ্যাড সাবমিট। পোস্ট ডট অ্যাড সাবমিট। তো আমাদের এখানে কি সেভের কাজটা হয়ে যাবে। হ্যাঁ, এখানে প্রথমে আমাদের ফর্মটা শো করবে, আর এরপরটার মধ্যে আমরা এই ফর্মটা সেভ করব। হ্যাঁ, এই দুইটা কাজ হলো। এরপর কি করলো? ধরেন ফর্ম আমরা পূরণ করে সেভ করলাম, ডাটাবেজে জমা হলো। তারপর কি পরবর্তী কাজ হয় কি? আমাদের ডাটাবেজ থেকে ডাটাগুলো নিয়ে এসে টেবিল আকারে শো করা, তাই না? হ্যাঁ, আপনি যে ডাটাগুলা যে আমাদের ইয়াতে, হ্যাঁ, আহ, আমরা যে পিএসপি দিয়ে করেছিলাম, রেকর্ডিং এ শুটটা করেছিলাম, সেখানে কি করেছিলাম? প্রথমে ডাটাটা সেভ করেছি, তারপর সেই ডাটাগুলা নিয়ে এসেছিলাম, তাই না? টেবিল থেকে রিড করে নিয়ে এসে ইয়াতে আপনার ওয়েব পেজে আমরা কি করেছিলাম? একটা টেবিল নিয়ে সেখানে আপনার একটা লুপ ইউজ করে সেটা শো করেছিলাম, তাই না? তো সেই জন্য কি করতে হবে? আমাদেরকে ডাটাটা তুলে আনতে হবে। ডাটা তুলে আনার জন্য এবার আমরা একটা ফাংশন লিখবো। এই ফাংশনের নাম দেই যে গেট অল পোস্ট। গেট অল পোস্ট পাবলিক ফাংশন গেট অল পোস্ট। এখানে আমরা ওই ডাটাবেস থেকে ডাটা তুলে আনার জন্য কোড লিখবো। হ্যাঁ, আর এর জন্য আমরা কি করে একটা ইয়া করতে হবে? রাউট লিখতে হবে না? এর জন্য একটা রাউট আচ্ছা, লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা বলেন তো এই রাউটের মেথডটা কি হবে? গেট হবে না পোস্ট হবে? get হবে। গেট হবে। হ্যাঁ, কারণ আমরা ডাটাবেস থেকে ডাটাটা তুলে সব তুলে আনতেছি। আনছি। হ্যাঁ, এটা গেট হবে।
আমরা ইউআরএলটার নাম দেই পোস্ট, সবগুলা পোস্ট এখানে দেখাবে। তো এটারই কি হবে, কন্ট্রোলারের নাম কি হবে আর মেথড কি হবে বলেন? পোস্ট কন্ট্রোলার পোস্ট কন্ট্রোলার, অল পোস্ট মেথডের নাম কি হবে? অ্যাড অল গেট অল পোস্ট। গেট অল পোস্ট। এর একটা আমরা নাম দেব, এই রাউটের একটা নাম দেব। এর নাম কি দিব? পোস্ট ডট অল পোস্ট। কি দিবেন বলেন? স্যার অল পোস্ট। অল পোস্ট। তো কি হলো, আমাদের ডাটা সেভ করার জন্য আমরা লিখলাম রাউট, লিখলাম ডাটা তুলে আনার জন্য রাউট লিখলাম। হ্যাঁ, এরপর আমাদের কাজ হয় কি, এরপর ধরেন ডাটাটা আমরা ইয়া করব। ডাটা, এটা কি করলাম, এটা সব ডাটা একসাথে নিয়ে আসলাম, তাই না? সব ডাটা একসাথে নিয়ে আসলাম। টেবিলে যদি আপনার 10টা ডাটা থাকে, 10টা রো ইনসার্ট করা থাকে, সবগুলা নিয়ে আসলাম। তো আমাদের তো আরেকটা কাজ করতে হবে, যে ওখানে যে আমরা লিস্ট নিয়ে আসবো, সেই লিস্টে আমরা ইন্ডিভিজুয়াল ডাটা দেখার দরকার আছে না? ধরেন 1 নাম্বার এই রোড এটা, হ্যাঁ, ইনফরমেশন, সেখানে ক্লিক করব, তার ডিটেলসটা দেখাবে। ঠিক আছে? হ্যাঁ, প্রথমে কি হবে, প্রথমে হবে ধরেন সবগুলা ডাটা আপনার 100টা ডাটা আছে, 100টা ডাটা আপনার একটা পেজে দেখাবে। হ্যাঁ, তো ওখান থেকে যাচ্ছেন আপনি 2 নাম্বার ডাটাটা ডিটেলস আকারে দেখবেন। হ্যাঁ, তো 2 নাম্বারতে ক্লিক করলে তারপর সেটা ডিটেলস আকারে দেখাবে, তাই না? তো এর জন্য কি করতে হবে, এর জন্য আমাদের আরেকটা ফাংশন লিখতে হবে নির্দিষ্ট ডাটা তুলে আনার জন্য, হ্যাঁ, নির্দিষ্ট ডাটা দেখার জন্য। হ্যাঁ, তো এই ফাংশনের নাম দিব আমরা গেট পোস্ট বাই আইডি। হ্যাঁ, আইডি অনুযায়ী 1 নাম্বার আইডির ডাটা দেখাবে, 2 নাম্বার আইডি ডাটা দেখাবে। পাবলিক ফাংশন গেট পোস্ট বাই আইডি, পোস্ট বাই আইডি। গেট পোস্ট বাই আইডি এর জন্য বলেন তো প্যারামিটারে কি দিতে হবে, প্যারামিটার দিতে হবে, ইউজ করতে হবে। হ্যালো, স্যার করাতে লাগবে। এই ফাংশনে প্যারামিটার ইউজ করতে হবে কিনা? পাবলিক গেট পোস্ট বাই স্যার এডি করা লাগবে না? সাকিব, সাকিব বলেন তো প্যারামিটার ইউজ করা লাগবে কিনা? ইউজ করা লাগবে। হ্যাঁ, কারণ আমি কোন ডাটা দেখে, কোন আইডি ডাটা দেখতে চাচ্ছি, তাই না? সেটা তো ইয়া করতে হবে, হ্যাঁ, দেখাতে। কারণ আপনার আপনার আইডি 1, হ্যাঁ, 1 এর ডাটা দেখতে চান, আইডি 2 এর ডাটা দেখতে চান, তো সেটা বলে দিতে হবে। হ্যাঁ, বলে দিতে হবে। এর জন্য কি করব, আমরা প্যারামিটারে এখানে ইয়া করব, প্যারামিটার নিব আইডিটা, প্যারামিটার নিব আইডি। এর জন্য রাউট লিখবো। রাউটটা কি হবে বলেন তো? হ্যালো, রাউট স্যার, হ্যাঁ বলেন, সাকিব বলেন। রাউট তারপর মেথড কি গেট, হবে? গেট হবে। গেট হবে কেন? কারণ আইডি তুলে হ্যাঁ, আনতে ডাটাটা তুলে আনতেছি। হ্যাঁ, তারপর ইউআরআইটা কি হবে? পোস্ট পোস্ট, তারপর স্ল্যাশ, স্ল্যাশ এরপর কিন্তু একটা প্যারামিটার হবে আইডিটা, তাই না? আইডি আইডিটা হবে, কোন নাম্বার আইডিটা আমি নিয়ে আসতেছি, সেই আইডিটা প্যারামিটার হিসেবে দিয়ে দিতে হবে। আইডিটা প্যারামিটার হিসেবে দিয়ে দিতে হবে। হুম। যে পোস্ট, হ্যাঁ, পোস্টের পরে যদি ওই /1 থাকে তাহলে 1 নাম্বার আইডির যে আপনার ডিটেইলস হচ্ছে সেটা দেখাবে। যদি এখানে 5 থাকে তাহলে 5 নাম্বার আইডি ডিটেইলসটা এখানে ইয়া দেখাবে, আপনাকে শো করাবে। তো এর জন্য আমাদের ইয়া লিখতে হবে আবার কন্ট্রোলার। কন্ট্রোলার আমরা কোনটা এখানে, পোস্ট কন্ট্রোলার। পোস্ট কন্ট্রোলার ক্লাস মেথডের নাম কি? গেট পোস্ট বাই আইডি।
এর একটা নেম দিয়ে দেই, পোস্ট ডট গেট Dot বাই ID. আইডি। হ্যাঁ, গেট বাই আইডি। আমরা ইন্ডিভিজুয়াল ডাটাও শো করালাম, এখানে করলাম কি সেভ করালাম ডাটা। হ্যাঁ, তারপর হচ্ছে অল ডাটা নিয়ে নিয়ে আসলাম, এবার কি করলাম ইন্ডিভিজুয়াল ডাটা নিয়ে আসলাম। হ্যাঁ, এরপর কাজ হবে কি আমাদের, এরপর কাজ হবে ডাটা ডিলিট করা। হ্যাঁ, তারপর এডিট করা। এরপর আমরা ডিলিটের জন্য ফাংশন লিখবো, পাবলিক ফাংশন এর নাম দিয়ে ডিলিট পোস্ট। ডিলিট পোস্ট। আচ্ছা বলেন তো ডিলিট পোস্টে এখানে প্যারামিটার হবে কোনো? জি স্যার। হ্যাঁ ID. হ্যাঁ আইডি, মানে কোন ইয়েটা আমরা ডাটাটা ডিলিট করতে যাচ্ছি জি তার স্যার। আইডিটা দিয়ে দিতে হবে, আইডি। এর জন্য আমরা ইয়া লিখবো, রাউট লিখবো। হ্যাঁ, এটার মেথড কি হবে বলেন, সাকিব বলেন। পোস্ট স্ল্যাশ গেট হবে, গেট। গেট। গেট হ্যাঁ, হবে জি স্যার, গেট। গেট হবে, গেট স্ল্যাশ পোস্ট আইডি। স্ল্যাশ, আইডি। আচ্ছা দিলাম যে ডিলিট পোস্ট। হ্যাঁ, স্ল্যাশ এটা হচ্ছে ডিলিট, ডিলিট হাইফেন পোস্ট দিলাম, তারপর কি হবে আইডিটা দিয়ে দিতে হবে, তাই না? আইডি হবে। তার আইডি দিয়ে দিতে হবে, কোন আইডিটা আমরা ডিলিট করতে চাচ্ছি। পোস্ট কন্ট্রোলার, তারপরে ফাংশনের নাম, পোস্ট ডট ডিলিট। এখানে আপনারা ওই যে নামগুলো ইচ্ছা মতো দিবেন, কিন্তু খেয়াল রাখবেন একটা সাথে আরেকটা যাতে মিল না হয়, হ্যাঁ, ইউনিক যাতে থাকে। তো এরপর আমাদের কাজ কি আছে, আর কোডের মধ্যে আপডেটের কাজটা আছে, তাই না? এডিট আপডেট। হ্যাঁ, তো এডিট করার জন্য কি করতে হয়, এডিট করার জন্য কারণ আমাদের টেবিলের ডাটাগুলো থাকে, তো আমরা কি করব টেবিল থেকে ডাটাগুলা ফর্মে নিয়ে আসবো, তাই না? ফর্মে নিয়ে আসবো, সেটা হচ্ছে এডিট। সেক্ষেত্রে কি হবে, মেথডটা হবে গেট। তারপর কি করব, ফর্মে যে কিছু ডাটা আমরা চেঞ্জ করব। হ্যাঁ, চেঞ্জ করে সেটা কি করব আবার সাবমিট করব, তো সেটা হবে কি পোস্ট। হ্যাঁ, তাহলে এডিটের কাজটা হবে গেট, আর আপডেটের কাজটা হবে পোস্ট। পোস্ট। হ্যাঁ, আর এই দুইটাই কি করতে হবে, আইডি ধরে করতে হবে, তাই না? নির্দিষ্ট আইডি ধরে আমাদের এই কাজটা করতে হবে। তো আমাদের আর দুটো ফাংশন লিখতে হবে, লিখলে আমাদের ফাংশন এবং রাউট লেখা শেষ হয়ে যাবে। এরপর আমরা বাকি কোডগুলা নিয়ে কাজ করব। পাবলিক ফাংশন, আপনারা বুঝতেছেন? জি স্যার। হ্যাঁ, এডিট 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 পোস্টে কি করব, ওই যে আমরা যেই পোস্টটাকে এডিট করতে চাই তার ডাটাটা নিয়ে আসবো, নিয়ে এসে কি করবো ইয়াতে শো করাই দেবো, তাই না? ফর্মের মধ্যে শো করাবো, এডিট পোস্ট আইডি। এটা আইডি ধরে আনতে হবে, তাই না? কোন ডাটার আমরা এডিট করতে চাই তার নির্দিষ্ট সেই ডাটাটাকে ধরে এনে ইয়া করতে হবে, শো করাতে হবে। তো এর জন্য আমরা রাউট লিখবো, রাউট, এটা কি হবে গেট মেথড হবে। এডিট পোস্ট, হ্যালো। স্যার। হ্যাঁ, জি স্যার। এর জন্য আমাদের কি করতে হবে, এখন রাউটটা লিখতে হবে, রাউটটা লিখতে হবে। তো আমরা
রাউটের নাম দেই এডিট হাইফেন পোস্ট, তারপর কি করতে হবে, এর আইডিটা দিতে হবে, ID আইডি। ফাংশনের নাম হবে কি এডিট পোস্ট, edit পোস্ট কন্ট্রোলারের ক্লাস এডিট পোস্ট। পোস্ট ডট এডিট। এরপর কি করতে হবে, আপডেটটা করতে হবে, তাই না? হ্যাঁ, জি স্যার এরপর আমাদের আপডেটের জন্য ফাংশনের নাম লিখতে হবে, ফাংশন লিখতে হবে ফাংশন আপডেট পোস্ট। আপডেট পোস্ট। আপডেট পোস্টে আবার কি হবে, কি আমাদের এই যে ফর্মটা যে আসবে, হ্যাঁ ফর্মে যে ডাটাগুলো নিয়ে আসবে, নিয়ে এসে সেগুলো কি করবো আমরা চেঞ্জ করব, তাই না? চেঞ্জ করে কি করব, আবার এটাকে সাবমিট করব। হ্যাঁ, চেঞ্জ করার পর সাবমিট করব, সাবমিট করলে কি হবে, এটা কি পোস্ট মেসেজে ধরেন সাবমিট করব, তো এই ডাটাগুলো আমাদেরকে ধরতে হবে না? এর জন্য কি Yes. করতে হবে, আবার এই যে রিকোয়েস্ট ক্লাসটাকে এখানে আবার ইনজেক্ট করে দিতে হবে, হ্যাঁ টাইপ ইন করে দিতে হবে। Yes, sir. রিকোয়েস্ট রিকোয়েস্ট ক্লাস থেকে একটা ইয়া তৈরি করব, Method অবজেক্ট। object এর মেথডটা কি হবে, মেথডটা হবে পোস্ট, post পোস্ট মেথড। রাউট পোস্ট এর নাম দিয়ে আপডেট পোস্ট। পোস্ট কন্ট্রোলার ক্লাস। ফাংশনের নাম আপডেট পোস্ট। পোস্ট ডট আপডেট। তো দেখেন আমাদের এই এখানে কন্ট্রোলারের মেথড গুলা লেখা হয়ে গেছে এবং এর জন্য রাউট গুলাও লেখা হয়ে গেছে। তো এর পরবর্তী কাজ হবে আমাদেরকে একটা ইয়া তৈরি করব, আমরা মাইগ্রেশন তৈরি করব, সেই মাইগ্রেশনটা রান করে আমরা টেবিল তৈরি করব। হ্যাঁ, তারপর আমরা একটা ফর্ম তৈরি করব, ভিউ পেজ নিব, ফর্ম তৈরি করব, সেই ফর্মে ফর্ম কি করব, আবার সাবমিট করলে যাতে ডাটাগুলো সাবমিট হয় এর জন্য আমাদের কোড লিখবো। হ্যাঁ, তো এখন এই পর্যন্ত যা হলো, হ্যাঁ সেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এটা ইয়া করেন, হ্যাঁ সবাই নিয়ে প্র্যাকটিস করেন। এরপর আমাদের কাজ হবে ডাটাবেজের দিকে মনোযোগ দেওয়া। তো আমরা ডাটাবেজের দিকে যাই। আমাদের যে ডাটাবেসটার নাম হচ্ছে batch1_db_root। হ্যাঁ, এখানে দেখেন কোনো টেবিল নাই, তাই না? তো আমাদের তো একটা টেবিল দরকার, যে টেবিলে আমরা ডাটা জমা রাখবো, যে টেবিল থেকে ডাটা আমরা রিট্রিভ করব। তো সেই টেবিলটা আমরা একটা টেবিল নিবি এখন। তো টেবিলটা আমরা কি লারাভেলের টেবিল কিভাবে তৈরি করা যায়, মাইগ্রেট কমান্ড the লিখে, তাই না? migration জি হ্যাঁ, স্যার মাইগ্রেশন তৈরি করে। তো আমরা মাইগ্রেশন তৈরি করে টেবিল তৈরি করব। হ্যাঁ, মাইগ্রেশনের কমান্ডটা মনে আছে? জি স্যার php artisan make migration PHP artisan make migration, না? তারপর কি করতে হবে, মাইগ্রেশন একটা নাম দিতে হবে। জি স্যার তারপর
ক্রিয়েট টেবিলের নাম। তো আপনার কি বিএস কোডটা দেখতে পাচ্ছেন? জি স্যার। বিএস কোডে আমরা তাহলে করি, আমাদের তো এই যে প্রথম টার্মিনালে আমরা কি সার্ভারটা রান করেছি, আমরা দ্বিতীয় আরেকটা টার্মিনাল নেই, এই টার্মিনালে আমরা ইয়ার জন্য কোড লিখবো, মাইগ্রেশন তৈরি করার জন্য কোড লিখবো। তো মাইগ্রেশন তৈরি করার কোডটা লিখি পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন, হ্যাঁ, মেক মেক কলন কোলন মাইগ্রেশন, মেক মাইগ্রেশন, তারপরে ক্রিয়েট আন্ডারস্কোর, হ্যাঁ টেবিলের নাম কি দেবো আমরা, পোস্ট টেবিল, তাই না? জি স্যার। পোস্ট আন্ডারস্কোর টেবিল, তারপর আমরা লিখে দেই, হ্যাঁ হাইফেন হাইফেন ক্রিয়েট ইকুয়াল টু টেবিলের নাম লিখে দেই, ক্রিয়েট ইকুয়াল টু পোস্ট। হ্যাঁ আমাদের এই যে এটা দেখেন, কমান্ডটা দেখেন, পিএইচপি আর্টিসান মেক কোলন মাইগ্রেশন, তারপরে হচ্ছে যে মাইগ্রেশন ফাইলটা তৈরি হবে তার নাম ক্রিয়েট পোস্ট টেবিল, হ্যাঁ তারপর গিয়ে ক্রিয়েট ওই যার নাম, যে টেবিলের নামটা। জি স্যার। আমাদের একটা মাইগ্রেশন তৈরি হয়েছে, হ্যাঁ মাইগ্রেশন তৈরি হয়েছে আজকের ডেটে 15/11/2020 10টা 46, হ্যাঁ। মাইগ্রেশন ফাইলটা কোথায় জমা হবে, কোথায় তো, স্যার এই যে ডাটাবেস ফোল্ডারে, ডাটাবেস ফোল্ডারে যে মাইগ্রেশন নামে যে একটা ফোল্ডার আছে, migration। সেই ফোল্ডারে দেখেন এই যে আমাদের মাইগ্রেশন ফাইলটা তৈরি হয়েছে, হ্যাঁ। আচ্ছা এই কোডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কমান্ডের কোডটা আপনারা সবাই রান করবেন। তো এখন কি করতে হবে আমাদের, আমরা ফিল্ড কয়টা নিব এখানে বলে দিতে হবে, তাই না? আমাদের ফিল্ড যে কয়টা হবে সেই কয়টা ফিল্ডের নাম আমরা এখানে বলে দিব। আচ্ছা দেখেন এই যে এখানে আছে, হ্যাঁ এই যে আমাদের ফাইলটা ওপেন করলাম, এটা কি, এটা হচ্ছে একটা ক্লাস, এই ক্লাসের নাম হচ্ছে কি, আমরা যেই নামটা দিচ্ছি সেটা হচ্ছে ক্রিয়েট পোস্ট টেবিল, হ্যাঁ সেই নামে তৈরি হয়েছে। আর এখানে দেখেন মেথড কয়টা, দুইটা, একটা হচ্ছে আপ আর একটা হচ্ছে ডাউন। আমরা যখন এটা ক্লিয়ার করব, মাইগ্রেট করব, তখন কি আপের মধ্যে আপের এই ফাংশনটা রান হবে, হ্যাঁ জি স্যার। রান হয়ে এখানে যে কোড আছে সেই অনুযায়ী টেবিল তৈরি হবে। আর যখন আমরা রিসেট করব, মাইগ্রেট রিসেট করব, রিসেট করলে কি হবে, যে ডাউনেরটা হবে, রান হবে, ডাউনে কি লেখা ড্রপ, যে টেবিলটা কি হয়ে যাবে, ড্রপ হয়ে যাবে, ড্রপ হ্যাঁ হবে। টেবিলটা মুছে যাবে। তো আমরা প্রথমে এখানে আপের জন্য কোড, ডাউনের জন্য কোড লিখতে হবে না, এখানে লেখা আছে এই কোডে কাজ করবে। তো আপের জন্য আমাদের কি, আমাদের টেবিলের নাম হবে কি পোস্ট, হ্যাঁ পোস্ট টেবিল। তারপর এখানে আছে যে টেবিল আইডি, এর মানে কি, এখানে আইডি নামে একটা কি হবে, ফিল্ড তৈরি হবে, হ্যাঁ সেই ফিল্ডটা হবে কি অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি, হ্যাঁ এবং এর ডাটা টাইপ হবে বিগ ইন্টিজার। তারপর আরেকটা আছে এই যে টেবিল হ্যাঁ যে টাইম স্ট্যাম্প নামে, হ্যাঁ টাইম স্ট্যাম্প, এখানে দেখেন অ্যাস আছে টাইম স্ট্যাম্প। তো এখানে কি করবে, আমাদের দুইটা ফিল্ড তৈরি করে দিবে। এই ফিল্ডের একটা নাম হবে ক্রিয়েটেড, আর একটা নাম হবে আপডেটেড। হ্যাঁ ক্রিয়েটেড এর মধ্যে কি হবে, আমরা যখন কোনো একটা পোস্ট যখন করব, সাবমিট করব, ক্রিয়েট করব, তখন সেটার যেই টাইমে আমরা পোস্টটা ক্রিয়েট করব, হ্যাঁ সেই টাইমটা এখানে হবে, ইনসার্ট হবে এই ফিল্ডে, হ্যাঁ। এটা ফরম্যাট হবে কি ডেট টাইম, যেটাকে টাইম স্ট্যাম্প বলা হয়। আপনার পুরো ডেট থাকবে, যে আজকে কত 15 তারিখ, হ্যাঁ 11 মাস 2020, হ্যাঁ এবং এর টাইমটাও থাকবে কত 10টা 49 মিনিট 20 সেকেন্ড, এভাবে পুরো টাইমটা থাকবে। এটা ক্রিয়েটেড। আর যখন আমরা আপডেট করব, আপডেট করার সময় কি হবে, ওই আপডেট যে টাইমটা, সেই টাইমটা সেখানে কি হবে, টেবিলের ফিল্ডে জমা হবে, হ্যাঁ কখন আমরা আপডেট করতেছি, হ্যাঁ ক্রিয়েটের মতোই আপডেটের টাইমটা জমা হবে। তো এখানে আমরা কয়টা ফিল্ড পাচ্ছি, আমরা তিনটা ফিল্ড পাচ্ছি, একটা হচ্ছে আইডি, আর একটা হচ্ছে ক্রিয়েটেড আর আপডেটেড। এরপর কি করব, আমরা আরো দুইটা ফিল্ড যোগ করব, হ্যাঁ ফিল্ড দুইটা কি কি, ফিল্ড দুইটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের টাইটেল, আর একটা করব কি স্ট্রিং, হ্যাঁ দুইটা ফিল্ড আমরা যোগ করব, একটা টাইটেল করব আর একটা করব বডি, হ্যাঁ টাইটেলটা ধরেন স্ট্রিং দেব, হ্যাঁ আর বডিটা দিব টেক্সট, হ্যাঁ স্ট্রিং কিসের জন্য দেয়, বারকার, হ্যাঁ মাই স্কুলে যে বারকার টাইপ গুলো সেটা হচ্ছে স্ট্রিং এর,
হ্যাঁ, আর টেক্সট হচ্ছে টেক্সটের। টেক্সট কি আমরা অনেক বেশি ডাটা দরকার হলে সেক্ষেত্রে আমরা ডাটা টাইপটা টেক্সট দেই। তো আমরা লিখি টেবিল, টেবিল ডাটা টাইপ হবে কি স্ট্রিং, স্ট্রিং। ফিল্ডের নাম দেবো কি আমরা টাইটেল, টাইটেল। এরপর আমরা আরেকটা ফিল্ড নিব টেবিল, হ্যাঁ এটার ডাটা টাইপ হবে টেক্সট। আর এর নাম হবে বডি, বডি। তো এখানে আমাদের কয়টা ফিল্ড তৈরি হবে? এই কোডটা যদি রান করি 5টা ফিল্ড তৈরি হবে। 5টা আইডি, টাইটেল, বডি, ক্রিয়েটেড, আপডেটেড, এই 5টা ফিল্ড তৈরি হবে। তো এখন আমাদের কি করতে হবে? মাইগ্রেট করতে হবে, তাই না? মাইগ্রেট কমান্ড লিখে মাইগ্রেট করতে হবে। মাইগ্রেট কমান্ডটা মনে আছে? জি স্যার, PHP আর্টিসান মাইগ্রেট। এক ক্লোন মাই মেক মাইগ্রেশন হচ্ছে মাইগ্রেশন তৈরি করলে ফাইলটা মাইগ্রেট তৈরি হবে, হ্যাঁ। আর মাইগ্রেট করলে কি হবে? এই ফাইলে যে কোড আছে সেই অনুযায়ী একটা টেবিল তৈরি হবে, বুঝতে পেরেছেন? সেই কোডটা হবে PHP আর্টিসান মাইগ্রেট। আর্টিসান মেক মাই মাইগ্রেট, না না শুধু মাইগ্রেট। মেক মাইগ্রেশন তো হচ্ছে আপনার এই যে আমাদের তৈরি ফাইলটা করার তৈরি জন্য। করবে, ফাইলটা তৈরি করবে। ফাইল তো আমরা তৈরি করেছি, এখন কি করব? যে PHP আর্টিসান মাইগ্রেট লিখলে ফাইলটা থেকে একটা টেবিল তৈরি হবে, ডাটাবেজের টেবিল তৈরি হবে। কোন ডাটাবেজে? যেই ডাটাবেজে আমরা কানেকশন দিয়েছি, যে .env ফাইলে যে ডাটাবেজটা আমরা কানেকশন করে দিতে হবে, আর নয়তো কিন্তু কাজ হবে না, বুঝতে পেরেছেন? প্রথমে একটা ডাটাবেজ তৈরি করব, ডাটাবেজ তৈরি করে .env ফাইলে তার সাথে কানেক্ট করে দেব, হ্যাঁ। তারপরে ডাটাবেস তৈরি করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ডাটাবেজ তৈরি না করলে আপনি কোন ডাটাবেজে টেবিল তৈরি হবে? হ্যাঁ, নেট চলে গেছিল তো দেখতে পারিনি। এটা গতদিন করেছিলাম তো, যে ডাটাবেজের কানেকশনের কাজটা গতদিনই করেছিলাম, কত ক্লাসে। তো আমরা এই কোডটা এখন রান করি, PHP আর্টিসান মাইগ্রেট। মাইগ্রেশন হয়ে গেছে, হ্যাঁ। এখানে যে আমাদের যে আরো কয়েকটা ফাইল ছিল যেগুলা PHP আর লারাভেলে বাই ডিফল্ট থাকে, হ্যাঁ। ইউজার নামে একটা টেবিল, তারপর আছে কি পাসওয়ার্ড নামে, পাসওয়ার্ড রিসেট নামে, তারপর হচ্ছে কি ফেল জব, ফেল জবস নামে, আর আমরা যেটা তৈরি করেছি ক্রিয়েট পোস্ট নামে। তো এই টেবিলগুলো তৈরি হয়েছে। এবার ইয়াতে যাই, ব্রাউজারে গিয়ে দেখি যে আমাদের কয়টা টেবিল তৈরি হলো। আমাদের ডাটাবেজের নাম কি? batch1_db_group, হ্যাঁ। দেখেন এই যে আমাদের এখানে যে কয়টা টেবিল তৈরি হয়েছে, হ্যাঁ। ফেল জব, মাইগ্রেশন, পাসওয়ার্ড রিসেট, পোস্ট, ইউজার, হ্যাঁ। এগুলো আগে ছিল, আর আমরা তৈরি করছি যেটা পোস্টটা, পোস্ট টেবিলটা। পোস্ট টেবিলে দেখি কি কি ফিল্ড তৈরি হয়েছে। স্ট্রাকচারে গিয়ে এই যে আইডি, আইডি কি হচ্ছে? এটা প্রাইমারি কি, বিগ ইন্টিজার, হ্যাঁ, অটো ইনক্রিমেন্ট। তারপর আমরা যে তৈরি করেছি একটা টাইটেল নামে ফিল্ড, হ্যাঁ, যেটা আমরা দিয়েছি কি স্ট্রিং মানে কি বার্কার। তারপর করেছি আমরা বডি নামে, তার ডাটা টাইপ দিয়েছি কি টেক্সট। তারপর আরো দুইটা ওই যে টাইম স্ট্যাম্পের সাহায্যে যেটা তৈরি হয়েছে, যেটা হ্যাঁ ক্রিয়েটেড আর আপডেটেড, ঠিক আছে। জি স্যার। এর পরবর্তী আমাদের কাজ হবে, আমাদের কি একটা ফর্মে শো করাতে হবে, তাই না? জি স্যার, ফর্ম শো করাতে হবে তো, ফাইল হ্যাঁ। তৈরি করতে হবে। হ্যাঁ, তো ফর্মটা শো করাবো কোথায়? ফর্মটা শো করাবো আমরা যে রাউটটা দেখি, রাউটে যে হ্যাঁ স্ল্যাশ অ্যাড হাইফেন পোস্ট, হ্যাঁ এটা। তো এর জন্য আমরা কি কন্ট্রোলার কোনটা নিয়েছি? পোস্ট কন্ট্রোলারের কোন মেথড? অ্যাড পোস্ট। তো পোস্ট কন্ট্রোলারের অ্যাড মেথডে যাই, তো অ্যাড মেথডে এখানে কি করব? পোস্ট কন্ট্রোলারের অ্যাড পোস্ট, হ্যাঁ যে অ্যাড পোস্ট, অ্যাড পোস্ট। ভিএস কোড তো দেখা যায় না। আচ্ছা, ভিএস কোডটা দেখতে পাচ্ছেন না? এবার দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, তো দেখেন আমরা এই যে রাউটে কি করব, রাউটে যে আমরা পোস্টে একটা ফর্ম, পোস্টে কি পোস্ট দেওয়ার জন্য কি করতে হবে? আমাদের একটা ফর্ম আনতে হবে, তাই না? তো ফর্ম আমরা আনবো কিভাবে? যেটা এইভাবে স্ল্যাশ অ্যাড হাইফেন পোস্ট। তো এর জন্য এর কোন অ্যাকশন কি কোথায় লেখা আছে? পোস্ট কন্ট্রোলারের অ্যাড পোস্ট মেথডে। তো পোস্ট কন্ট্রোলারের অ্যাড পোস্ট মেথডে যাই, এখানে কি করতে হবে? আমাদেরকে একটা
ফর্ম শো করাতে হবে। তো ফর্ম শো করাবো আমরা কোথায়? ফর্মটা কোথায় নিয়ে আসবো? একটা ব্লেড ফাইলে, তাই ব্লেড না? ফাইলে। জি স্যার। একটা ব্লেড ফাইলে। তো আমাদের কি করতে হবে? একটা ব্লেড ফাইল তৈরি করতে হবে। আর ব্লেড ফাইলের মধ্যে এখানে একটা ব্লেড ফাইলের নাম দিব। ওই ব্লেড ফাইলের মধ্যে করব কি, আমরা ব্লেড ফাইলের মধ্যে আমরা ফর্মটা নিয়ে আসবো। হ্যাঁ, তো ব্লেড ফাইল আমরা কি এখানে কিভাবে একটা ব্লেড ফাইল এখানে শো করা, রিটার্ন লিখতে হয়, তাই না? জি স্যার। রিটার্ন, হ্যাঁ, ভিউ। ব্লেড ফাইলটা আমরা কি একটা ভিউ এর মধ্যে, না একটা ভিউ, রিটার্ন ভিউ, ভিউ এর নাম লিখবো add_post। এখন কি হবে? এখন আমাদের add_post নামে একটা ভিউ এখানে কি করবে, রিটার্ন করবে। হ্যাঁ, তো এই যে এই নামে ভিউ আমাদের একটা তৈরি করতে হবে না? এই নামে তো আমাদের ভিউ নাই। জি স্যার। ভিউটা তৈরি করবো কোথায়? ডাটাবেস রিসোর্সের মধ্যে। রিসোর্সের রিসোর্স মধ্যে ফোল্ডারের ভিতর যে ভিউজ ফোল্ডার ভিউ। আছে, সেখানে সেখানে আমরা এই add_post নামে একটা ভিউ তৈরি করব। add_post ডট ব্লেড ডট পিএইচপি। ডট পিএইচপি। এটা হচ্ছে আমাদের সেই ব্লেড ফাইল। তো ব্লেড ফাইলে আমাদের কি করতে হবে? এই ব্লেড ফাইলে আমাদের একটা ফর্ম নিয়ে আসতে হবে, তাই না? জি স্যার। একটা ফর্ম নিয়ে আসতে হবে। তো ফর্মটা আমরা কিভাবে, ফর্মে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব। ফর্মে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব। তো আমরা HTML5 এর একটা প্রোটোটাইপ নেই। HTML5 এর একটা প্রোটোটাইপ নিলাম। হ্যাঁ, বয়লার প্লেট। তো এটার আমরা নাম দেই যে অ্যাড পোস্ট। এটার নাম দেই আমরা ডিবি ক্রুড, টাইটেল দেই ডিবি ক্রুড অ্যাড পোস্ট। এখানে আমরা একটা করব, ফর্ম জেনারেট, ফর্ম তৈরি করব। তো এখানে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব। তো বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য আমরা গেট বুটস্ট্র্যাপ থেকে এর লিংকটা নিয়ে আসবো। গেট বুটস্ট্র্যাপ, গেট স্টার্টেড। প্রথমে CSS এর লিংকটা কপি করব। তারপর এর লিংক গুলা কপি করব, JS। এখন বুটস্ট্র্যাপের সাথে আমাদের লিংক আপ করা হয়েছে। এখন আমরা করব কি, ফর্মটা তৈরি করব। ফর্ম তৈরি করার জন্য প্রথমে আমরা নেই, একটা সেকশন নিব। সেই সেকশনের মধ্যে আমরা কন্টেইনার নিব। হ্যাঁ, কন্টেইনার, তারপর রো, এভাবে আমরা একটা নেই। আপনারা VS কোডটা দেখতে পাচ্ছেন? জি স্যার। একটা সেকশন নিলাম। সেই সেকশনের ভিতরে আমরা কি কন্টেইনার নেই, কন্টেইনার। এই কন্টেইনারের ভিতরে আমরা রো নিব। এই রো এর ভিতরে আমরা কল_MD6, আমরা কি করে, আমাদের ফর্মটা হবে কল_MD6। হ্যাঁ, আর আমরা বাম পাশে অফসেট নিব, 3 কলামের। আমরা এখানে দুইটা ক্লাস নিয়েছি। প্রথম হচ্ছে কল_MD6 আর একটা হচ্ছে অফসেট 3। হ্যাঁ,
বলেন তো এর এর মাধ্যমে কি হবে? সাকিব বলেন। আমাদের এটা একটা মাস্ক হ্যাঁ একটা 6 কলামের একটা ইয়া হবে, ডিপ নিব। আর এর আগে থাকবে কি 3 কলাম অফসেট। প্রথম বাম পাশে 3 কলাম খালি অফসেট থাকবে, তারপরে 6 কলাম, এরপর আবার কি ডান পাশে 3 কলাম থাকবে। 3 তাহলে কলাম আমাদের কি খালি। হবে? আমাদের যে ডিপটা নিয়েছি সেটা থাকবে মিডলে হবে, তাই না? এর বামেও থাকবে 3 কলাম, ডানেও থাকবে 3 কলাম, আর 3 মাঝে এই কলাম ডিপটা হবে 6 কলামে, 6 কলাম মিডলে চলে আসবে। এরপর আমরা বুটস্ট্র্যাপে ক্লাস শিখেছি না, কার্ড কার্ড ক্লাসের কথা মনে আছে? কার্ড ক্লাস নিলাম। এই কার্ড ক্লাসের মধ্যে আবার থাকবে কি, আপনার কার্ডের হেডার থাকে আর বডি থাকে। হেডার বডি হ্যাঁ, টেবিলের কার্ড হেডার কার্ড হেডার আর একটা হচ্ছে কার্ড বডি। হেডারের মধ্যে আমাদের এই ফর্মটার নাম লিখবো। ফর্মটা কি? অ্যাড পোস্ট। আর বডির মধ্যে হবে আমরা আমাদের ফর্মটাকে নেব। হ্যাঁ, আমাদের যে ফর্মটা, মূল ফর্মটা, সেই ফর্মটা আমরা বডির মধ্যে নেব। তো ফর্ম ট্যাগ নিলাম। হ্যাঁ, ফর্মে কি থাকে আপনার? অ্যাকশন থাকবে, আর কি অ্যাকশন থাকবে? মেথড থাকবে, তাই না? মেথড থাকে। হ্যাঁ, ফর্মের অ্যাকশনটা আমরা কোথায় দিব? ফর্মের অ্যাকশনটা দিব আমরা যে ইয়াতে অ্যাড পোস্ট সাবমিট, তাই না? সাবমিট তো অ্যাড পোস্ট সাবমিটের রাউট কোনটা? যে আমাদের দ্বিতীয়টা, এই যে এটা হচ্ছে যে অ্যাড পোস্ট এর রাউট। হ্যাঁ, এই যে এটা হচ্ছে যে অ্যাকশন, দেখেন এই যে অ্যাড পোস্ট সাবমিটে। আর এটার আমরা নাম দিয়েছি কি? নাম দিয়েছি যে পোস্ট ডট অ্যাড সাবমিট, তাই না? এটা দিয়ে দিলেই হবে। হ্যাঁ, আমাদের ইয়াটা কোথায়? ফাইলটা অ্যাড পোস্ট। তো এখানে আমরা মেথড নেই। কোন মেথড ইউজ করব? পোস্ট মেথড ইউজ করব। আর অ্যাকশনে আমরা কি এখানে রাউটটা দিয়ে দেব। অ্যাকশন আমাদের ডাবল কার্লি ব্রেস লিখে রাউট ফাংশন, রাউট ফাংশনটা কল করে এর মধ্যে ওই রাউটের নামটা লিখে দিতে হবে। কোন রাউট হবে? আমাদের এই যে ইয়াটার যে দ্বিতীয়টার জন্য, হ্যাঁ, যেখানে যে পোস্ট মেথড অ্যাড পোস্ট সাবমিট, যেখানে এইটা, এই রাউটের নামটা দিয়ে দিতে হবে। আর এখানে আমরা আরেকটা ইয়া নিতে হয় লারাবেলে, বলেন তো কি নিতে হবে ফর্মের মধ্যে? @of CSRF। হ্যাঁ হ্যাঁ, এটা নিতে হবে। এটা নিলে কি হবে? আপনার ক্রস সাইট, হ্যাঁ, রিকোয়েস্ট ফরগে এগুলা প্রোটেক্ট করা যাবে। হ্যাঁ, আপনার সাইট হ্যাক করার সম্ভাবনা রোধ হবে। ক্রস সাইট রিকোয়েস্ট ফরগে করতে প্রোটেকশনের জন্য এটা আমরা নিই। হ্যাঁ, তো এরপর আমরা করব কি, আমাদের আমরা ফিল্ড, আমাদের টেবিলে ফিল্ড কয়টা? আইডি, তারপর হচ্ছে কি টাইটেল, বডি, তারপর ক্রিয়েটেড আর আপডেটেড। তো আইডিটা অটো ইনক্রিমেন্ট, আইডি তো আমাদের ফর্মে নিতে হবে না, তাই না? আইডিটা অটো ইনক্রিমেন্ট। তারপর হচ্ছে আমাদের টাইটেল নামে একটা ফিল্ড নেব, বডি নামে একটা ফিল্ড নেব। হ্যাঁ, তারপর হচ্ছে ক্রিয়েটেড আর আপডেটেড। হ্যাঁ, আমরা এখন কি করব? ইনসার্ট করব, ডাটা সেভ করব। এই জন্য আমরা কি ক্রিয়েটেডটা লাগবে, তাই না? আপডেটেড লাগবে না। আপডেট করার সময় আপডেটেড ফিল্ডটা কাজ করব। ক্রিয়েটেডটা কি করব? আমরা এখানে দিব না, আমরা যে কন্ট্রোলার ইউজ করব না, কন্ট্রোলারের মধ্যে দিয়ে দেব এখানে। হ্যাঁ, যে ভ্যালুটা বসবে ক্রিয়েটেডে, কি কোন ভ্যালু বসবে? কারেন্ট টাইমটা। হ্যাঁ, যখন আমরা ফর্মটা কি করব? সাবমিট করব, সেই টাইমটা আমরা কোথায় দিব? কন্ট্রোলারের মেথডে। হ্যাঁ, কন্ট্রোলারের যে ফাংশন থাকবে সেই ফাংশনে দিয়ে দেব। তো এখন আমাদের করতে হবে কি, দুইটা ডিভ নিব, দুইটা ডিভের মধ্যে দুইটা ফিল্ড নিব, একটা পোস্ট আর একটা হচ্ছে টাইটেল পোস্ট, একটা হচ্ছে কি টাইটেল আপনার পোস্ট টাইটেল আর পোস্ট ডেসক্রিপশন। হ্যাঁ, তো আমরা দুইটা ডিভ নেই। এই ডিভ গুলা কি থাকবে? লেভেল থাকবে, আবার কি ফিল্ড থাকবে। তো এর জন্য কি করতে হবে? আমাদের একটা আমরা একটা ক্লাস ইউজ করব, তাই না? ক্লাসের নামটা বলেন তো? ফর্ম গ্রুপ।
ফর্ম গ্রুপ ক্লাস আছে না? জি স্যার। এটা কিসের ক্লাস? হ্যাঁ, ফর্ম গ্রুপ। এই ফর্ম গ্রুপের মধ্যে আমরা প্রথমে লেভেল নিব, লেভেল। হ্যাঁ, এর প্রথমটা লেভেলের নাম দিব পোস্ট টাইটেল, পোস্ট পোস্ট টাইটেল। আর এখানে কি নিব, একটা ইনপুট বক্স নিব। ইনপুট বক্স এর টাইপ হবে টেক্সট। তারপর এর নাম দিব, আচ্ছা নাম আইডি দিতে হবে তাই না? নাম নাম তো অবশ্যই দিতে হবে, না দিলে তো আমরা ডাটাটা এখানে কি ফর্মের মধ্যে কোন ডাটা যাচ্ছে এটা তো ধরতে পারবো না তাই না? জি তো স্যার। এই জন্য আমাদের একটা নাম দিব, টাইটেল আইডি দিব। নাম হচ্ছে ধরেন টাইটেল, আইডিও দিব আমরা টাইটেল। আর এখানে যে লেভেলের পরেও দিব টাইটেল, টাইটেল। আর এটা কিসের নামে দিব, এই এর সাথে ডাটাবেজের টেবিল আছে না, টেবিলের যে ফিল্ড, সেই ফিল্ডের নামের সাথে মিলিয়ে দিব যাতে সুবিধা হয়। এই যে টাইটেল এখানে জমা জি হবে, স্যার। বুঝতে পেরেছেন? এই জি স্যার। টাইটেল, হ্যাঁ এখানে জমা হবে আমাদের ফর্মের মাধ্যমে, যে ডাটাটা আমরা এখান থেকে করব, পাস করব। এখানে আমাদেরকে আরেকটা এখানে কি করতে হবে, ক্লাস নিতে হবে ফর্ম কন্ট্রোল। বুটস্ট্র্যাপের। হ্যাঁ, ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল। আর প্লেস হোল্ডার নেই, প্লেস হোল্ডারে লিখি এন্টার পোস্ট টাইটেল। রিকোয়ার্ড ভ্যালিডেশন। রিকোয়ার্ড এটা আমরা ইদে করি, এখানে করতে পারি রিকোয়ার্ড লিখে। এছাড়া কি আমরা ভ্যালিডেশন দিয়ে করতে পারবো তাই না? জি স্যার। দুইটাই ইউজ করব। হ্যাঁ, রিকোয়ার্ড লিখে দে। এরপর আরেকটা ডিভ নেব, ফর্ম গ্রুপ। ফর্ম গ্রুপ। লেভেল হবে পোস্ট ডেসক্রিপশন, পোস্ট ডেসক্রিপশন। আর এখানে আর কি নেব, আমরা একটা টেক্সট এরিয়া নেব, টেক্সট এরিয়া। টেক্সট এরিয়ার নাম, আইডি এবং লেভেলের নাম হবে কি, বডি। 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 আমরা আপাতত এই রো আর কলাম এগুলা কেটে দেই, এখানে ক্লাস দেই ফর্ম কন্ট্রোল। ফর্ম কন্ট্রোল। আচ্ছা দেখেন তো ঠিক আছে কিনা। স্যার। এরপর আমরা কি করব, আরেকটা ডিভ নিব, সেই ডিভে আমরা সাবমিটের জন্য বাটন নিব। ডিভ বাটন, এর টাইপ হবে কি সাবমিট। ক্লাস বিটিএন প্রাইমারি। বিটিএন ব্লক দিলে পুরা জুড়ে আসবে। আর বিটিএন কি প্রাইমারি দেই। তো ইয়ার নাম দেই, বাটনের নাম দেই সাবমিট। আমরা কি করেছি, কন্ট্রোলারে দিয়ে দিচ্ছি না এটা,
Yes, sir. ফর্মের নাম তো দিয়ে দিচ্ছি কন্ট্রোলারে। তো এখন দেখি আমাদের এটা শো করে কিনা। অ্যাড্রেস কি, ইউআরএলটি হচ্ছে স্ল্যাশ দিয়ে অ্যাড হাইফেন Add hyphen post. অ্যাড হাইফেন পোস্ট। আমাদের ফর্মটা হ্যাঁ শো করেছে, পোস্ট টাইটেল আর পোস্ট ডেসক্রিপশন। তো ফর্মটা আমরা দেখি এখানে কি হলো, ইয়া করে ভিউ সোর্সে গিয়ে দেখেন এখানে যে ফর্মটা কোথায় আমাদের, এই যে ফর্মটা, হ্যাঁ এই ফর্মে আমরা অ্যাকশন কোথায় দিয়েছি, অ্যাকশন দিয়েছি ইয়াতে, তাই না? মেথড হচ্ছে পোস্ট, অ্যাকশন হচ্ছে আমাদের যে রুটের পরে কি স্ল্যাশ অ্যাড পোস্টটি, হ্যাঁ সেক্ষেত্রে মেথড হবে কি পোস্ট, হ্যাঁ এর জন্য তো রাউট লেখা আছে, তাই না? রাউট লেখা আছে। আর এই যে এখানে আমরা যে আমরা সিএসআরএফ নিয়েছি এর জন্য যেটা তৈরি হয়ে আছে যে হিডেন টোকেন, তারপরে যে টোকেনের একটা ভ্যালু, Yes, sir. তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আমাদের এই যে পোস্ট টাইটেল, আর হচ্ছে আমাদের Body. বডি। তো ফর্মটা আমাদের তৈরি করা শেষ, হ্যাঁ এখন কি করতে হবে, ফর্মের যে অ্যাকশন সেটা লিখতে হবে, তাই না? ফর্মের Yes, অ্যাকশন sir. এবার লিখবো। তো আমরা আমাদের কোডের মধ্যে প্রথমে কি করেছি, একটা আপনাদের যে অ্যাড পোস্ট, হ্যাঁ অ্যাড পোস্ট ফাংশনের মধ্যে আমরা একটা ভিউ, হ্যাঁ ভিউ অ্যাড করে রিটার্ন করেছি, হ্যাঁ সেই ভিউটা কি করবে, সেই ভিউটা আমাদেরকে একটা ফর্ম শো করাবে। হ্যাঁ এখন কি পরবর্তী কাজ হচ্ছে আমাদেরকে এই ফর্মটা আমরা যদি পূরণ করে সাবমিট করি, সাবমিট করলে কি হবে, সাবমিট করলে যাবে ইয়াতে যে এই রাউটে, হ্যাঁ যে রাউটের নাম হচ্ছে পোস্ট ডট অ্যাড সাবমিট। তো পোস্ট ডট অ্যাড সাবমিটটা আমরা দেখি, যেটা হচ্ছে পোস্ট ডট অ্যাড সাবমিট। তো পোস্ট ডট অ্যাড সাবমিটের ইউআরএল হচ্ছে কি অ্যাড হাইফেন পোস্ট, হ্যাঁ এবং এটা কোন কোন অ্যাকশনটা কোথায়, আপনার পোস্ট কন্ট্রোলারের অ্যাড সাবমিট, হ্যাঁ অ্যাড পোস্ট সাবমিট এই কন্ট্রোলার এই ফাংশনে, হ্যাঁ এটা। তো আমাদেরকে এখানে কোডটা লিখতে হবে। এখানে কি করব, আমরা যে রিকোয়েস্টের মাধ্যমে ডেটাগুলা ধরবো, ধরে কি করব আমরা ইয়াতে ডিবি ফ্যাসাড ইউজ করে সেখানে কি আমাদের নির্দিষ্ট টেবিলের নাম দিয়ে দেবো, সেই টেবিলে ডাটা ইনসার্ট হবে। তো এর জন্য আমাদের করতে হবে কি, ডিবি ফ্যাসাডটা আগে এখানে নিয়ে আসতে হবে, হ্যাঁ এখানে আমরা লিখবো ইউজ ইলুমিনেট ব্যাকস্ল্যাশ সাপোর্ট ব্যাকস্ল্যাশ ফ্যাসাড ব্যাকস্ল্যাশ ডিবি। এর মাধ্যমে আমরা এই ডিবি ফ্যাসাডটা এখানে ইম্পোর্ট করলাম। তো ডিবি ফ্যাসাডটা আমরা ইউজ করে ডাটাটা ইনসার্ট করব। তো আমরা ডিবি ফ্যাসাড ইউজ করে, ডিবি ফ্যাসাড কি এটা একটা ক্লাস, হ্যাঁ এই ক্লাসের কিছু আছে আপনার মেথড আছে, হ্যাঁ সেই মেথড গুলো আমরা ইউজ করব। তো আমরা প্রথমে লিখবো ডিবি ফ্যাসাড ডিবি, তো এর একটা মেথড আছে টেবিল নামে, টেবিল নামে একটা মেথড আছে, সেই মেথডটাকে আমরা কল করলাম, হ্যাঁ তো এখানে টেবিলের নাম দিব, কোন টেবিলে আমরা ডাটা ইনসার্ট করব, হ্যালো কোন Yes, sir. টেবিলে ডাটা User ইনসার্ট করব, post table. পোস্ট টেবিলে, হ্যাঁ তাহলে এখানে আমাদেরকে দিয়ে দিতে লিখতে হবে পোস্ট পোস্ট, হ্যাঁ পোস্ট টেবিলে ডাটা ইনসার্ট করব। কি করব, ডাটা ইনসার্ট করব, এরপর আরেকটা মেথড আছে সেটা ইনসার্ট মেথডটা ইনসার্ট ইনসার্ট। তো ইনসার্টের মধ্যে কি করব, আমরা একটা অ্যারে নিব, অ্যারে নিয়ে কি করব, এই যে যে ডেটাগুলো আমরা তুলে আনছি সেগুলা ওই ফিল্ড গুলাকে দিয়ে দিব, হ্যাঁ কোন ফিল্ডে কোন ডেটা যাবে, হ্যাঁ একটা অ্যারে নেব। অ্যারেটা কি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, তাই না? থার্ড ব্র্যাকেটের ভিতরে Yes, sir. অ্যারে। তো অ্যারের কি আমরা আমরা যে আমাদের ইয়াতে যাই, ডাটাবেজে যাই, এই যে ফিল্ডের নামগুলো দেখি, আমাদের কি কি টাইটেল ফিল্ড আছে, টাইটেল ফিল্ডে ডাটা জমা হবে, আইডিটা তো অটো ইনক্রিমেন্ট, হ্যাঁ টাইটেলে হবে আর Yes. যাবে কি বডিতে যাবে, হ্যাঁ টাইটেলে কোনটা যাবে, টাইটেল ফিল্ডের ডাটাটা,
ফর্মের যে টাইটেল ফিল্ডের ডাটা আছে সেটা যাবে টাইটেল ফিল্ডে, আর ফর্মের যে বডি ফিল্ডের ডাটা সেটা আসবে বডি ফিল্ডে। আরেকটা কি হবে, এটা আমরা ইনসার্ট করতেছি, ডাটা সেভ করতেছি, তাই না? তো ক্রিয়েটেড Yes, যেই টাইমে ডাটাটা আমরা করব, হ্যাঁ, সাবমিট করব, সেই টাইমটা এখানে চলে আসবে। তো আমাদের এই তিনটা কাজ করতে হবে, হ্যাঁ, তিনটার জন্য আইডিটা অটো ইনক্রিমেন্ট হবে, আর এখন তো আমরা ক্রিয়েটের কাজ করতেছি, তো ক্রিয়েট, হ্যাঁ, ইনসার্টের কাজ করতেছি, ইনসার্ট ক্রিয়েটেড এখানে ডাটা আসবে, কিন্তু আপডেটের ডাটা আসবে না, কারণ আমরা এখন আপডেটের কাজ করতেছি না। যখন আপডেটের কাজ করব তখন এখানে ডাটা নিয়ে আসবো আপডেটেড ফিল্ডে। yes, তো আমাদের কি কি করতে হবে, প্রথমে টাইটেল ফিল্ডে ডাটা আনবো, তাই না? টাইটেল ফিল্ডে, তো টাইটেল ফিল্ডে, যে এটা কিন্তু মনে রাখবেন টেবিলের ফিল্ডের নাম টাইটেল। টাইটেল yes, sir. টাইটেল ফিল্ডে কোন ডাটা যাবে? টাইটেল ফিল্ডে যাবে গিয়ে আমরা যে ফর্ম থেকে যে ডাটা পাবো, ফর্ম থেকে, ফর্মের যে টাইটেল ফিল্ড থেকে যে ডাটা পাবো সেই ডাটাটা, তাই না? তো এটা Yes, ধরবো sir. কিভাবে, ফর্মের এটা ধরবো আমরা যে রিকোয়েস্টের মাধ্যমে। Request. হ্যাঁ, রিকোয়েস্টের মাধ্যমে ধরবো। বুঝতেছেন তো? এই ব্যাপারগুলো কিন্তু Yes, বুঝতে sir. হবে, হ্যাঁ, পরে সমস্যা হবে, না বুঝলে কোশ্চেন করবেন। কোন ফিল্ডের? এই যে টাইটেল ফিল্ডের, Title. টাইটেল ফিল্ডের ডাটা, টাইটেল। এটা জমা হবে কোথায়? টেবিলের, পোস্ট টেবিলের টাইটেল ফিল্ডে। হ্যাঁ, পোস্ট টেবিলের টাইটেল ফিল্ডে, বুঝতে পেরেছেন? এরপর করব কি আমরা, পোস্ট টেবিলের বডি ফিল্ডে। পোস্ট টেবিলের বডি ফিল্ডে জমা রাখবো কোথায়, কি ইয়া থেকে, ফর্ম থেকে, ফর্মের রিকোয়েস্ট যে বডি ফিল্ড থেকে যে ডাটা পাবো, হ্যাঁ, ফর্মের বডি ফিল্ড থেকে যে ডাটা পাবো সেই ডাটাটা রিকোয়েস্ট বডি। এরপর আমরা আরেকটা কাজ করব, কি ক্রিয়েটেড অ্যাড, ক্রিয়েটেড Yes, sir. ফিল্ডে, তাই না? তো ক্রিয়েটেড অ্যাড ফিল্ডের আমরা এখানে লিখি, নাম লিখি, হ্যাঁ, বানানগুলো দেখেন, বানান কিন্তু ঠিক হতে হবে, বানান ভুল হলে কাজ করবে না। ক্রিয়েটেড অ্যাড, ক্রিয়েটেড অ্যাড আমরা কি করব, যে যে কারেন্ট টাইমটা ইনসার্ট করে দেব, যখন Insert. ফর্মটা সাবমিট করা হয় তার কারেন্ট টাইম, সিস্টেমের কারেন্ট টাইমটা ইনসার্ট হবে। তো এটার জন্য আমাদেরকে একটা ইয়া করতে হবে, কাজ করতে হবে। আপনার যে কার্বন নামে একটা ইয়ে আছে, হ্যাঁ, কার্বন আমরা ইউজ করব, হ্যাঁ, কার্বনটা ইউজ করব লারাবেলে, ইউজ কার্বন ব্যাকস্ল্যাশ কার্বন। এটা টাইম ধরা যায়, টাইম নিয়ে কাজ করতে হলে কার্বন ইউজ করতে হয়, Yes, sir. কার্বন। তো এখানে আমরা লিখবো কার্বন নাও, হ্যাঁ, কার্বন নাও লিখলে হ্যাঁ, যে বর্তমান যে টাইমটা, কারেন্ট টাইমটা সেটা পাবো, সেই টাইমটা আমরা এখানে ইনসার্ট করে দেব ক্রিয়েটেড ফিল্ডে। বুঝতে পেরেছেন? Yes, sir. কার্বন ডাবল ক্লোন নাও, কার্বনের নাও নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনের কাজ কি, কারেন্ট টাইমটা সে দিয়ে দেয়। হুম, তো এর মাধ্যমে কি করলাম আমরা, ডাটাটা ইনসার্ট করার কোড লিখে ফেললাম, হ্যাঁ। তো ডাটা যখন ইনসার্ট হয়ে যাবে তখন কি করবে, তখন আমরা ইয়া করব, রিটার্ন করব কি ওই পেজে, হ্যাঁ, ওই পেজে আমরা রিটার্ন করব, ওই যে ভিউতে রিটার্ন করে আমরা একটা ইয়া করব, হ্যাঁ, একটা মেসেজ দিব যে কি করেছে, পোস্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, হ্যাঁ। তো ওটা করার জন্য আমরা লিখবো রিটার্ন ব্যাক, রিটার্ন ব্যাক উইথ উইথে আমরা এখানে এর মাধ্যমে সেশনটা পাস করে দিব, হ্যাঁ, উইথে আমরা একটা সেশনের নাম দিব। আমরা সেশনটা দেখেছি না কিভাবে করতে হয়, এখানে ধরেন Yes, sir. পোস্ট ক্রিয়েটেড নামে একটা সেশনের নাম দিব, পোস্ট আন্ডারস্কোর ক্রিয়েটেড, পোস্ট ক্রিয়েটেড, আর এর ভ্যালু দিব পোস্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, পোস্ট
has been created successfully. হুম। তো এটা যখন পোস্ট যখন সাবমিট হয়ে যাবে, ডাটাবেজ ইনসার্ট হবে, তখন কি করবে? হ্যাঁ, আমাদের এই মেসেজটা দেখাবে। হ্যাঁ, এই মেসেজটা আমরা ইয়ার সাহায্যে দেখাবো। আপনার এই যে একটা সেশনের সাহায্যে, সেশনের নাম দিয়েছি পোস্ট আন্ডারস্কোর ক্রিয়েটেড। হ্যাঁ, আর সেশনের ভ্যালু হচ্ছে পোস্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। তো এটা আমাদের শো করাবো কোথায়? আমাদেরকে শো করাতে হবে ভিউ ফাইলে। ভিউ ফাইল। তো ভিউ ফাইলে গিয়ে এখানে এগুলা ডিক্লেয়ার করে দিয়ে আসতে হবে। ভিউ ফাইলে আমরা এই যে আমাদের ফর্মের উপরে এই পোর্শনটা আমরা নিব। হ্যাঁ, এখানে আমরা আমরা ইয়াতে ব্লেডের মধ্যে ইফ ইলস কন্ডিশন এগুলো লেখার জন্য কিভাবে লিখতে হয় আমরা দেখেছি না? ব্লেড নিয়ে যে আলোচনা করেছিলাম। হ্যাঁ, সাকিব বলেন তো, যদি ইফ লিখতে চাই তাহলে কিভাবে লিখবো আমরা Sir, ব্লেডের? at the rate of হ্যাঁ, গুড, এট দ্য রেট ইফ। ইফ যদি কি হয়, ইফ এর পরে কি করবো আমরা? আবার ইফটাকে ইন করে নিতে হবে, তাই না? end. Yes, sir. ইন্ড ইফ। হ্যাঁ, তো ইফ এর আমরা কন্ডিশন দিব। হ্যাঁ, যদি কি সেশন থাকে, সেশনের আমরা নাম দিয়েছি কি? সেশনের নাম দিয়েছি পোস্ট আন্ডারস্কোর ক্রিয়েটেড। পোস্ট আন্ডারস্কোর ক্রিয়েটেড সেশন যদি থেকে থাকে, তাহলে এখানে একটা মেসেজ আমরা শো করিয়ে দিব। হ্যাঁ, Yes, sir. সেশন ডাবল কোলন হ্যাশ। হ্যাঁ, সেশন যদি থাকে, আমরা সেশনের ক্লাসে কিন্তু এগুলা দেখেছিলাম, তাই না? সেশনের ফাংশন গুলা হ্যাশ, হ্যাঁ, তারপর সেট সেশন, গেট সেশন, এগুলো দেখেছি না? Yes, sir. হুম, এই যে হ্যাশ। হ্যাঁ, হ্যাশের মধ্যে কি করব? এই সেশনটার নাম লিখে দিব। সেশনটার নাম কি? সেশনটার নাম আমরা দিয়েছি পোস্ট Post ক্রিয়েটেড। underscore created. হ্যাঁ, পোস্ট আন্ডারস্কোর ক্রিয়েটেড। এই নামে যদি কোনো সেশন তৈরি হয়, তাহলে এই আমাদের এই লুপে ঢুকবে, এই ইয়াতে ঢুকবে। হ্যাঁ, ইফের মধ্যে ঢুকবে। ঢুকে আমাদের এই একটা ডিভ নিব, সেই ডিবে যে কোডগুলা থাকবে সেগুলা এক্সিকিউট করবে। তো আমরা একটা ডিভ নেই, ডিবের ক্লাস নিব অ্যালার্ট। হ্যাঁ, অ্যালার্ট, অ্যালার্ট সাকসেস। হ্যাঁ, বুটস্ট্র্যাপের একটা ক্লাস সাকসেস। হ্যাঁ, সে কি করবে? একটা মেসেজ অ্যালার্ট করবে আমাদের, কিসের অ্যালার্ট? সাকসেস অ্যালার্ট। হ্যাঁ, গ্রিন Success alert. কালারের। আচ্ছা, ডট অ্যালার্ট ডট অ্যালার্ট হাইফেন সাকসেস। আমাদের একটা ডিভ নিলাম, ডিভে ক্লাস দিলাম অ্যালার্ট। দেখেন দুইটা ক্লাস আমরা একসাথে, হ্যাঁ, দুইটা ক্লাস একসাথে নিলে ডট একটা ক্লাসের নাম, আবার ডট আরেকটা ক্লাসের নাম দিয়ে এন্টার দিলে আমাদের এই ডিভটা তৈরি হয়ে যাবে। তো আর এখানে আমরা এর একটা অ্যাট্রিবিউট নেই রোল, রোলে দেই অ্যালার্ট। তো যদি সেশন ক্রিয়েট হয়, পোস্ট ক্রিয়েটেড নামে যদি সেশন ক্রিয়েট হয়, তাহলে আমাদের এই অ্যালার্টটা সে, হ্যাঁ, শো করাবে। তো এখানে কি করে দিই আমরা? মেসেজটা এখানে প্রিন্ট করে দিব। সেশন, যদি সেশন থাকে, সেশনের যে মেসেজটা, মেসেজ আমরা কি দিয়েছিলাম? মেসেজ দিয়েছিলাম যে পোস্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, এটা, তাই না? Successfully. সেশন গেট। হ্যাঁ, গেটে ওই কি কোনটা গেট করবে? এই যে এটা। হ্যাঁ, এটার যে ভ্যালু আছে সেই ভ্যালুটা দিয়ে দেবে। পোস্ট Has been হাইফেন created. ক্রিয়েটেড, ক্রিয়েটেড। হ্যাঁ, তো এখন আমাদের ফর্ম নিলাম, ফর্মে কোড লিখলাম, তারপরে সেশনে ইয়া দেখলাম। এখন আমরা টেস্ট করে দেখি, হ্যাঁ, ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। পোস্ট দেই ফার্স্ট পোস্ট টাইটেল, ফার্স্ট পোস্ট টাইটেল, আর বডিতে লিখি ফার্স্ট পোস্ট বডি। পোস্ট বডি, সাবমিট করি। হ্যাঁ, হয়েছে। পোস্ট হ্যাজ বিন Post has ক্রিয়েটেড been created সাকসেসফুলি। হ্যাঁ, তো successfully. আমরা ডাটাবেজে যাই,
টেবিল, এই টেবিল আমাদের পোস্ট টেবিল, এটা ব্রাউজ করি। হ্যাঁ, ডাটা আসছে দেখেন, আইডিটা তো ইনক্রিমেন্ট হয়েছে। তারপরে টাইটেল কি দিয়েছিলাম, ফার্স্ট পোস্ট ক্রিয়েট টাইটেল, হ্যাঁ বডি দিয়েছিলাম কি ফার্স্ট পোস্ট বডি। আর যে ক্রিয়েটেড টাইমটা দেখেন চলে আসছে কয়টা, এই যে 2020 11:15, হ্যাঁ 11টা 37 মিনিট 11:37 56 সেকেন্ড, হ্যাঁ একদম কারেন্ট টাইম চলে আসছে। ঠিক আছে। জি স্যার। হুম। তো এই ছিল আমাদের ডাটা ইনসার্টের কাজটা। হ্যাঁ, তো আমরা ডাটা ইনসার্ট করবো, ইনসার্ট করে এগুলো আমরা করব পোস্টে আমরা এই যে আহ, আবার করব যে অল পোস্ট গেট করে আমরা শো করাবো। হ্যাঁ, তারপর এটা নাকি ভ্যালিডেশনও দিতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু ভ্যালিডেশন দেই নাই, তাই না? জি স্যার। ভ্যালিডেশনও দিব। ভ্যালিডেশন কিভাবে দিব মনে আছে? ভ্যালিডেশন। আচ্ছা, তা এখানে আমরা কি কি কাজ, কোন কোন ফাইলে কাজ করলাম? পোস্ট কন্ট্রোলার পোস্ট কন্ট্রোলার, আর অ্যাড পোস্ট ব্লেড। অ্যাড পোস্ট হ্যাঁ, ব্লেড। এই ফাইল দুটো দিয়ে দিচ্ছি, আপনারা এই পর্যন্ত প্র্যাকটিস করেন। আমাদের এখানে ফিল্ড আছে কয়টা, দুইটা তাই না? একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে বডি। হ্যাঁ, তো বডি টাইটেলের জন্য আমরা ভ্যালিডেশন দিব, ধরেন কি টাইটেলটা রিকোয়ার হতে হবে। হ্যাঁ, রিকোয়ার হতে হবে, অবশ্যই দিতে হবে। হ্যাঁ, এবং হয়তো আমরা এরকম করতে পারি যে মিনিমাম ম্যাক্সিমাম দিতে পারি, যে মিনিমাম ধরেন 8 ক্যারেক্টারের হবে, ম্যাক্সিমাম 20 ক্যারেক্টারের হবে, এরকম একটা টাইটেল দিতে পারি। আর বডিটা কি করতে পারি, বডিটা আমরা কি একটা রিকোয়ার্ড করে দিতে পারি, বডিটা অবশ্যই দিতে হবে। যদি ফাঁকা রাখি তাহলে এটা সাবমিট হবে না। হ্যাঁ, তো এর করার জন্য আমরা এখানে কোড লিখি। প্রথমে আমরা ভ্যালিডেশনটা চেক করব, ভ্যালিডেশন চেক হয়ে গেলে তারপরে ডাটা ইনসার্ট হবে। বুঝতে পেরেছেন? আগে ভ্যালিডেশন, ফর্মটা আগে ভ্যালিডেট করবে, ভ্যালিডেট যদি ওকে হয় তাহলে ডাটা ইনসার্ট হবে, এর আগে ইনসার্ট হবে না। হ্যাঁ, ভ্যালিডেট ওকে না হলে ডাটা ইনসার্ট হবে না। তো ভ্যালিডেট করার জন্য আমরা ভ্যালিডেট করে একটা ভেরিয়েবলে জমা রাখবো, ভ্যালিডেটেড ডেটা। হ্যাঁ, তো এর জন্য কি করব, ভ্যালিডেট করব কি দিয়ে, যে ফর্মে যে ডাটাগুলা টাইপ করা হয়েছে সেগুলো ধরেই তো, তাই না? তো ফর্মের ডাটাগুলো ধরবো কি, যে রিকোয়েস্ট দিয়ে ধরবো, তাই না? রিকোয়েস্ট, হ্যাঁ রিকোয়েস্ট দিয়ে ধরবো। রিকোয়েস্টের পরে আমাদের একটা ফাংশন আছে ভ্যালিডেট নামে, সেটাকে কল করব, ভ্যালিডেট। তো এখানে আমরা একটা অ্যারে নেব, অ্যারের মধ্যে প্রথমে নিব কি টাইটেল ফিল্ডের ভ্যালিডেট করব, টাইটেল। টাইটেলটা কি হবে, টাইটেলটা হবে রিকোয়ার্ড। হ্যাঁ, এর জন্য আমাদের কি লিখবো, আমরা রিকোয়ার্ড লিখবো। মানে অবশ্যই দিতে হবে, যদি ফাঁকা রাখি তাহলে আমাদের সে এরর ধরবে, ডাটা ইনসার্ট হবে না। এরপর ধরেন আমরা দেব, যে টাইটেলটা হবে আমাদের যে ডাটা বেজে যায়, এই যে ডাটাবেজে, হ্যাঁ এই যে টাইটেলটা, টাইটেল ফিল্ডটা ধরেন ইউনিক হবে। যেমন এই যে ফার্স্ট পোস্ট টাইটেল নামে একটা কিন্তু আছে, আমরা যদি আবার লিখি হ্যাঁ এটা নিবে না, সেটা ইউনিক হবে। হ্যাঁ, আর এর ভ্যালিডেশনের কিছু দেখি আমরা এখানে, যে ডকুমেন্টেশন দেখি, ভ্যালিডেশন, ভ্যালিডেশন। এখানে ভ্যালিডেশন কিভাবে করতে হয় ডকুমেন্টেশনে লেখা আছে, আমরা এর আগে ক্লাসে দেখছিলাম। এই যে দেখেন, যে টাইটেল ইউনিক, রিকোয়ার্ড ইউনিক পোস্ট, তারপরে ম্যাক্স কত হবে, তারপর বডি রিকোয়ার্ড। এখানে আপনাদের দেওয়া আছে, এই যে এখানে যে আপনার হ্যাঁ কোনটার জন্য কি হবে, ফাইলের জন্য, হ্যাঁ তারপর হচ্ছে আমাদের ইমেজের জন্য ম্যাক্স ভ্যালু, তারপর হচ্ছে টাইম জোনের জন্য, স্ট্রিং এর জন্য, হ্যাঁ ইমেইলের জন্য ডিস্টিংক্ট এর জন্য এখানে দেওয়া আছে। হ্যাঁ, ইউনিক, ইউনিক হবে কিভাবে, ইউনিক হলে কি করতে হবে,
ডাটাবেজের টেবিলের সাথে আমাদের লিংক আপ করতে হবে। টেবিলে লিংক আপ করলে সে টেবিলে চেক করে দেখবে যে ওই ফিল্ডে ওই নামে কোনো ডাটা আছে কিনা। তো আমরা করব কি, এটা ইউনিক করে দিব। হ্যাঁ, ইউনিক পোস্ট কোন টেবিলে, পোস্ট টেবিলের সে টাইটেলের সাথে মিলিয়ে দেখবে। ইউনিক পোস্ট। আর ধরেন একটা দিলাম ম্যাক্স। হ্যাঁ, ম্যাক্সিমাম কত ডাটা নিতে পারবে, ম্যাক্সিমাম ধরেন 255। হ্যাঁ, 250। এটা গেল আমাদের ইসের জন্য, টাইটেল ফিল্ডের জন্য। এরপর আমরা কি বডি ফিল্ডের জন্য করব, ভ্যালিডেশন লিখব। বডিতে আমরা দিয়ে দেই যে রিকোয়ার্ড। হ্যাঁ, ওখানে বডিটা অবশ্যই টাইপ করতে হবে, ভ্যালু দিতে হবে রিকোয়ার্ড। তো এখানে আমরা ভ্যালিডেশন গুলো ডিক্লেয়ার করলাম, ভ্যালিডেশন রোলগুলা, এটাকে বলা হয় ভ্যালিডেশনের রোল। তো এখানে যে এরর যদি হয় তাহলে কোথায় শো করবে, শো করবে আমাদের ইয়াতে, শো করবে ভিউ পেজে, তাই না? তো ভিউ পেজে এর জন্য আমাদের কোড লিখতে হবে। হ্যাঁ, যদি এরর পায় যেখানে শো করবে সেটার জন্য কোড লিখতে হবে। তো লিখবো বি কোলন এরর, এটা লিখলে চলে আসবে। হ্যাঁ, এররটা, তো এররের যে শুরু, এরর শেষ। হ্যাঁ, তারপর এখানে এররের নামটা লিখতে হবে। হ্যাঁ, কি এরর, এরর আমরা কি টাইটেলের জন্য এখানে লিখবো। হ্যাঁ, টাইটেল ফিল্ডের জন্য যদি কোনো এরর পাই তো এখানে শো করবে। আমরা লিখি টাইটেল। আর এখানে করব কি, এখানে যে টেক্সট বডি ফিল্ডের জন্য যদি কোনো এরর পাই সেখানে আমরা ইয়া করব, বডি। এরপর যদি এরর পাই, এররটা আমাদেরকে শো করাতে হবে। তো শো করাবো কিভাবে, আমরা একটা স্প্যান নেব। স্প্যান, তো এখানে এর ক্লাস দিব ডেঞ্জার। হ্যাঁ, ক্লাস টেক্সট ডেঞ্জার। হ্যাঁ, লাল লাল হরফে লেখা হবে, রেড ফন্টে, টেক্সট ডেঞ্জার। এরপর কি করব, যে এরর মেসেজটা আছে সেই মেসেজটা শো করিয়ে দেব। এই জন্য আমাদের ডাবল কার্লি ব্রেস নিয়ে লিখতে হবে ডলার মেসেজ। একইভাবে এর কাজটা ইয়াদের জন্য, বডির জন্য করতে হবে। বডিতে যদি কোনো এরর পায় তো সেখানে এখানে শো করে দেবে। তবে এবার আমরা ফর্মে যাই, গিয়ে দেখি কি অবস্থা। এবার আমরা ফাঁকা সাবমিট, এখানে যে ধরতেছে। হ্যাঁ, এই যে ধরতেছে বডি ফিল্ড। হ্যাঁ, প্রথমে আমরা কি দিয়েছি, আর এই যে প্রথমে টেস্ট আপনার কি টাইটেল ফিল্ডের জন্য ওইভাবে দেখালো কেন, এর কারণ হচ্ছে আমরা ওই যে ফর্মে কিন্তু রিকোয়ার্ড করে দিয়েছিলাম, তাই না? জি স্যার, ফর্মে রিকোয়ার্ড দিয়েছি, সেজন্য HTML5 এর জন্য যে ইয়াটা রিকোয়ার্ড সেটা ধরতেছে। এটা যদি আমরা বন্ধ করে দেই তাহলে আমাদের লারাভেলটা ধরবে। এবার দেখেন এই যে the title field is required। হ্যাঁ, তারপরে কি বডি ফিল্ড ইজ রিকোয়ার্ড, দুইটা কি আমাদের রিকোয়ার্ড করে দিয়েছি, তাই না? তারপর কি দিয়েছি, টাইটেলের জন্য আমরা ইয়া করেছি, ইউনিক করে দিয়েছি, ইউনিক। হ্যাঁ, তাহলে কি মানে সেম দুইটা টাইটেল হতে পারবে না। আমাদের কি ফার্স্ট পোস্ট টাইটেল নামে একটা ইয়ে আছে না, ফার্স্ট ডাটাবেজে গিয়ে দেখি কি নামে আছে একটা, এই যে ফার্স্ট পোস্ট টাইটেল নামে একটা টাইটেল আছে। এই নামে যদি দেই, দেখি এই নামে দিলে এটা ভুল ধরার কথা। হ্যাঁ, দেখেন এই যে বলতেছে the title has already been taken। হ্যাঁ, কারণ আমরা কি করেছি, ইউনিক করে দিছি, তাই না? ইউনিক হলে কি হবে, একটা টাইটেলের সাথে আরেকটা টাইটেল মিলবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ইউনিক করে দিয়েছি, সে কোন টেবিলের সাথে, কোন ফিল্ডকে, টাইটেল টেবিলে। হ্যাঁ, পোস্ট টেবিলের টাইটেল ফিল্ডকে, সেজন্য কি করতেছে সে, এটা এখানে যখন আমরা কোনো কিছু লিখবো, হ্যাঁ, এই টাইটেল ফিল্ডে, তখন সে কি করবে, পোস্ট টেবিলে যাবে, পোস্ট টেবিলে টাইটেল ফিল্ডে চেক করবে এই নামে কোনো কিছু আছে কিনা, যদি থাকে তাহলে কি সেটা ইনসার্ট করতে দিবে না। হ্যাঁ, আর যদি না থাকে তাহলে সে এটা ইনসার্ট করতে দিবে, বুঝতে পেরেছেন?
এটা কিন্তু খুব দরকার হয়। অনেক সময় আমাদের যে করতে হয় না, ইউনিক কিছু ফিল্ড রাখতে হয়। তো ইউনিক ফিল্ডের ভ্যালিডেশনের জন্য আমরা খুব সহজে এটা ইউজ করে কাজ করতে পারবো। আর বডিতে আমরা কি দিয়েছি? বডিতে দিয়েছি শুধু আমরা রিকোয়ার্ড, তাই না? তো বডিতে আমরা যে খালি দিলে নেবে না, রিকোয়ার্ড নেবে। তো এখন আমরা যদি করি যে লিখি সেকেন্ড পোস্ট টাইটেল, সেকেন্ড পোস্ট টাইটেল, আর ডেসক্রিপশনে লিখে দিই সেকেন্ড পোস্ট ডেসক্রিপশন। এবার সাবমিট করি। এবার দেখেন ডাটা ঠিকঠাক মতো ইনসার্ট হয়েছে। হ্যাঁ, ডাটা হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। হ্যাঁ, কারণ আমরা কি এটা খালি দেই নাই, টাইটেল ফিল্ডও খালি রাখি নাই, ডেসক্রিপশন ফিল্ডও খালি রাখি নাই। টাইটেল ফিল্ডটা কি নতুন একটা টাইটেল দিয়েছি, আগে যে টাইটেল ছিল সেটা দেই নাই। হ্যাঁ, ইউনিক হয়েছে। তো আমাদের এই যে ভ্যালিডেশনের রোলগুলো কি ফুলফিল করেছে, ঠিকঠাক মতো ভ্যালিডেশন কমপ্লিট হয়েছে, আমাদের ডাটা ইনসার্ট হয়েছে। এখন আমরা টেবিলে গিয়ে দেখি, দেখেন এই যে আরেকটা ডাটা ইনসার্ট হয়েছে। হ্যাঁ, ফার্স্ট পোস্ট টাইটেল, সেকেন্ড পোস্ট টাইটেল। এই টাইটেল ফিল্ডের ডাটাগুলো আপনি ডুপ্লিকেট করতে পারবেন না, ইউনিক দিয়েছি, কিন্তু বডিটা ডুপ্লিকেট করতে পারবেন, কারণ বডিতে আমরা ইউনিক করি নাই, ভ্যালিডেশন রুল দেই নাই। হ্যাঁ, আর যে টাইম দেখেন ঠিকঠাক মতো আসতেছে। এই যে এটা এখন কত, 12:12 মিনিট 15 সেকেন্ড। হ্যাঁ, ইনসার্ট করেছি। তো আমরা আমাদের একটা ফর্মে নিয়ে আসার কাজ হয়েছে, তারপর ফর্মের মধ্যে আমরা ডাটা করে ভ্যালিডেশনের কাজ করেছি, তারপরে টেবিলে ইনসার্ট করেছি। হ্যাঁ, তো ফর্মে আমাদের ইনসার্টের কাজ শেষ। হ্যাঁ, এরপর করব কি, আমাদের এই যে ইনসার্ট করা হয়ে গেছে, এখন এই ডাটাগুলোকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, শো করাতে হবে, শো করানোর কাজ। হ্যাঁ, তো ডাটা শো করাতে হলে কি করতে হবে, আমাদের টেবিল থেকে ডাটা রিট্রিভ করতে হবে, তাই না? হ্যাঁ, আমাদের ইনসার্টের কাজ শেষ। আমরা ফর্ম শো করিয়েছি, ফর্মের মধ্যে হ্যাঁ, তারপর ডাটা ইনসার্ট করার জন্য আমরা কি প্রথমে ভ্যালিডেশন করেছি, ভ্যালিডেশন কমপ্লিট হলে তারপর ইনসার্ট হয় ডাটা। হ্যাঁ, তার ভ্যালিডেশন যদি এরর থাকে তাহলে সেই এররটা শো করার জন্য আমরা ইয়াতে ব্লেড ফাইলে আমরা এররের জন্য পোর্শন রেখেছি, সেখানে এরর মেসেজটা শো করবে। হ্যাঁ, আর ডাটা যদি যখন এরপর যদি কোনো এরর যদি না থাকে তাহলে ডাটা ইনসার্ট হবে। ইনসার্ট করার পর আমরা একটা সেশন নিয়েছি পোস্ট আন্ডারস্কোর ক্রিয়েটেড নামে, তো সেখানে আমরা ভ্যালু দিয়েছি পোস্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। হ্যাঁ, সেটাও কি করবে, সেটাও আমাদের যে আমরা শো করে দিয়েছি। যদি সেশন ডাটা সাকসেসফুলি ইনসার্ট হয় তাহলে সেশনটা পাবে, সেই সেশনটা কি করবো আমরা অ্যালার্টে সাকসেস হিসেবে অ্যালার্ট করে দিয়েছি। হ্যাঁ, সেই সেশনের মেসেজটা শো হবে। হ্যাঁ, শো করবে কি যে ডাটা পোস্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। হ্যাঁ, তাহলে আমাদের কি ডাটা ইনসার্ট করার কাজটা শেষ। হ্যাঁ, এরপর কি করব কি, আমরা ডাটা রিট্রিভ করব। যে যতগুলা ডাটা আমাদের টেবিলে ইনসার্ট করা হয়েছে সেগুলো আমরা রিট্রিভ করব। রিট্রিভ করে একটা ভিউ ফাইলে আমরা সেগুলাকে শো করব। হ্যাঁ, তো এর জন্য আমাদেরকে করতে হবে, কোন রাউটটা ইউজ করতে হবে, যে 3 নাম্বার রাউটটা আছে যে স্ল্যাশ পোস্ট। হ্যাঁ, তো এর জন্য আমরা কি পোস্ট কন্ট্রোলারে গেট অল পোস্টে যাব। গেট অল পোস্টে এখানে আমরা কোড লিখবো। হ্যাঁ, তো এর জন্য আমাদের কি কোড লিখতে হবে, ডাটা সব তুলে আনতে হবে। হ্যাঁ, ডাটা সব তুলে আনার জন্য আমরা কি ইউজ করতেছি, ডিবি ফ্যাসাড ইউজ করতেছি, তাই না? ডিবি ফ্যাসাড ইউজ করতেছি। তো এখানে আমরা লিখবো ডিবি ডাবল কোলন টেবিল। হ্যাঁ, ডিবি ডাবল কোলন টেবিল, টেবিল ফাংশনটা আমরা কল করব। টেবিল ফাংশনটা কল করে আমরা টেবিলের নামটা লিখে দেব। আমাদের টেবিলের নাম কি, পোস্ট টেবিল। হ্যাঁ, পোস্ট টেবিল। তো পোস্ট টেবিল থেকে আমরা ডাটা ধরবো। হ্যাঁ, সেই জন্য কি করব, গেট মেথডটা কল করব। গেট মেথডটা কল করব। তো এর মাধ্যমে কি করব, আমরা পোস্ট টেবিলে যতগুলা ডাটা আছে সবগুলো আমরা ধরতে পারবো। ধরে আমরা কোথায় জমা রাখবো, আমরা একটা ভেরিয়েবলে সে জমা রাখবো। পোস্ট নামে একটা ভেরিয়েবল নিব, সেই ভেরিয়েবলে জমা রাখবো। হ্যাঁ, তো এটা করব কি, এটা আমরা পাস একটা ভিউ ফাইলে পাস করে দেব। হ্যাঁ, রিটার্ন করে দেব। তো আমরা একটা ভিউ ফাইল রিটার্ন করব, রিটার্ন ভিউ। তো ভিউ ফাইলের আমরা একটা নাম দিব। হ্যাঁ, যে ভিউ ফাইলের নাম দিলাম সে পোস্ট, পোস্ট নামে ভিউ ফাইলটার নাম দিলাম। আর এখানে কি করব, আমাদের এই যে ডাটাগুলা, যে টেবিল থেকে যে ডাটাগুলো আমরা কোয়েরি করে নিয়ে আসছি সেই ডাটাগুলো পাস করতে হবে। হ্যাঁ, কোথায় পাস করতে হবে, ভিউ ফাইলে। তো এটা আমরা পাস করব। হ্যাঁ, কিভাবে পাস করব, হ্যালো, আর একটা বিলেট ফাইল তৈরি করে। হ্যাঁ,
আর একটা ব্লেড ফাইল তৈরি করব, কিন্তু এই যে এখানে কন্ট্রোলার থেকে তো ব্লেড ফাইলে আমরা পাস করতে হবে, ব্লেড ফাইলের নাম হবে পোস্ট নামে, তাই না? পোস্ট। তো এখানে জি আমরা স্যার। ডাটাটা পাস করব কি, এখানে আমাদের একটা ইয়া নিব না, মেথড নিব না, কম্প্যাক্ট নামে। জি স্যার। কম্প্যাক্ট। হুম, কম্প্যাক্ট নামে মেথড নিয়ে সেখানে আমরা এই ভেরিয়েবলটা পাস করে দেব। আর এখানে মনে রাখবেন কম্প্যাক্ট নামে এখানে কি করতে হবে, যে ডলার সাইনটা দিতে হবে, ডলার সাইন বাদে দিতে হয়। ডলার সাইন বাদে জি পোস্ট। স্যার। তো এখন এই যে আমাদের এই যে কোয়েরি থেকে টেবিল থেকে যে কোয়েরি করে ডেটাগুলো নিয়ে আসছি সেগুলো পোস্ট ভেরিয়েবলে রেখেছি, এগুলা কি করব, এগুলো আবার আমরা ইয়াতে পাস করে দিয়েছি, পোস্ট নামে ভিউতে পাস করে দিয়েছি। তো সেখানে পোস্ট নামে যে ভিউ ফাইলটা, সেখানে আমরা কি করতে পারবো, সব ডাটা আমরা ধরতে পারবো। হ্যাঁ, তো আমাদের পরবর্তী কাজ হবে কি, পোস্ট নামে একটা ভিউ ফাইল তৈরি করা। হ্যাঁ, পোস্ট নামে একটা ভিউ ফাইল তৈরি করা হবে আমাদের পরবর্তী কাজ। ফাইলের নাম কি, পোস্ট। পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, জি স্যার। পোস্ট ডট ব্লেড ডট পিএইচপি। ব্লেড ডট পিএইচপি। তো এখানে আমরা ইয়া করব, আমাদের তো এখানে বুটস্ট্র্যাপ ইউজ করব, তাই না? বুটস্ট্র্যাপ ইউজ করতে হলে এখানে যে পোস্ট টেবিলে এই যে আপনার অ্যাড পোস্টে যেই এই ফাইলটা আছে সেই ফাইলটা কপি করি, কপি করে এখানে পেস্ট করে দেই, পেস্ট করে এখানে যে সেকশনটা, সেকশনের ভিতরে যে কোডগুলো সেগুলো সব কেটে দেই। হ্যাঁ, এগুলো লাগবে না, এগুলো আমরা নতুন করে লিখবো। আর এখানে টাইটেল দিয়ে দেই যে অল পোস্ট, অল পোস্ট। হ্যাঁ, তো এখানে পোস্ট এই সেকশনে আমাদের কি করব, সেকশনে আমরা ইয়া করব, দেখবো ডাটাটা। হ্যাঁ, ডাটাটা এখানে শো করাবো। হ্যাঁ, ডাটাটা শো করাবো। এর জন্য আমরা ধরেন একটা কি কন্টেইনার নিব, রো নিব। হ্যাঁ, তারপর হচ্ছে কি আমরা কলাম নিব, কন্টেইনার রো, আমরা ভালো কলামই নেই, 12। এরপর কার্ড নিব, কার্ডের ভিতরে থাকবে কার্ড বডি, কার্ড হেডার, কার্ড বডি, কার্ড হেডার, কার্ড বডি। তো কার্ড হেডারে কি নিব, কার্ড হেডারে লিখি আমরা এখানে অল পোস্ট, পোস্ট। আর কার্ড বডির মধ্যে কি করব, ডাটাগুলা শো করাবো। তো ডাটাগুলা শো করার জন্য কি করব, ডাটাগুলা শো করার জন্য আমরা একটা টেবিল নিব, তাই না? একটা টেবিল নিব, সেই টেবিলের মধ্যে আমরা ডাটাগুলা শো করাবো। তো একটা আমরা টেবিল নেই, টেবিলে আমরা ক্লাস দেই, বুটস্ট্র্যাপের ক্লাস দিব, টেবিল ক্লাস। আর টেবিলে আমরা ইয়া নিব, টি হেড নিব, তারপর টি বডি নিব। হ্যাঁ, টি হেড, টি হেড আর টি বডি। টি হেডে আমরা ইয়া নিব, রো নিব একটা, রো। সেই রো এর মধ্যে 4টা টি হেড থাকবে। হ্যাঁ, একটা হবে পোস্ট টাইটেল, তারপরে পোস্ট বডি আর অ্যাকশন, 3টা নেব। হ্যাঁ, 3টা। প্রথমটা হবে পোস্ট টাইটেল, পোস্ট টাইটেল। দ্বিতীয়টা হবে পোস্ট বডি, পোস্ট বডি। আর থার্ড ওয়ান হবে অ্যাকশন। হ্যাঁ, এখানে যে এডিট ডিলিটের ইয়াগুলা থাকবে, অপশনগুলা, তারপরে ভিউ, অ্যাকশন। আর আমাদের যে টি বডি থাকবে, টি বডির মধ্যে কি করব, টি বডির মধ্যে একটা ফর ইচ নিব। হ্যাঁ, ফর ইচ নিয়ে ডাটাটা শো করাবো। হুম, তো এখানেও ধরে নেওয়া থাকবে টিআর, হ্যাঁ টিআর থাকবে, সেই টিআরে থাকবে কি, এখানেও টিআরে
তিনটা ইয়া থাকবে, আপনার টিডি থাকবে, টিডি থাকবে তিনটা। প্রথমটার মধ্যে শো করাবো কি বডি টাইটেলটা, তৃতীয়টার মধ্যে বডিটা, আর তৃতীয়টার মধ্যে আসবে কি, তৃতীয়টার মধ্যে আসবে আমাদের ওই যে ভিউ এডিট ডিলিটের হ্যাঁ কাজগুলা যে আমরা করব সেটা থাকবে। তো এগুলা এটা কিসের মধ্যে, আমরা কিন্তু ডাটা পাস করে দিয়েছি অলরেডি, তাই না? ডাটা এখানে দৌড়ে টেবিল থেকে ডাটা রিট্রিভ করে সেখানে পোস্ট নামে এক ভেরিয়েবলে রেখেছি, সেটা আবার আমরা এখানে পাস করে দিয়েছি। তো সেই ডাটা আমরা কি করতে পারবো, যে যদি ফর ইচ দিয়ে হ্যাঁ লুপ করি তাহলে তো আমরা সেগুলাকে পুরাটা ধরতে পারবো, তাই না? ফর ইচ লুপ ইউজ করি, বি কোলন ফর ইচ, ফর ইচ। তো এটার ভিতরে আমরা এই ইয়াটা দিয়ে দেই, আমাদের টিআরটা দিয়ে দেই। তো এখানে আমরা কি আমাদের ভেরিয়েবল যেটা পাস করেছি কি নামে, পোস্ট নামে, তাই না? তো আমাদেরকে ধরতে হবে এখানে পোস্ট, পোস্ট অ্যাজ পোস্ট, পোস্ট। তারপর কি করব, এটার ভিতরে তো আমাদের সবগুলা ডাটা আছে হ্যাঁ। তো এটা আমরা প্রথমে ধরবো টাইটেলটা, এই টাইটেলটা ধরবো প্রথমে, তারপরে দেবো বডিটা। তো টাইটেলটা ধরার জন্য কি করতে হবে আমাদেরকে, টাইটেলটা ধরার জন্য আমরা এখানে কি কার্লি ব্রেস দিয়ে এটা প্রিন্ট ডাবল করাবো কার্লি হ্যাঁ। ব্রেস। ইকো করতে হলে কি করতে হয়, ডাবল কার্লি ব্রেস দিতে হয়, ডাবল curly কার্লি brace। ব্রেস দিয়ে কি করবো আমরা, যে পোস্ট হ্যাঁ পোস্টে ধরে তারপর টাইটেল, পোস্ট তারপর টাইটেল। এর পরবর্তীতে আসবে কি বডিটা আসবে, পোস্ট বডি। আর 3 নাম্বার ইয়াতে কি করবো আমরা, 3 নাম্বার হ্যাঁ টিডিতে আমরা অ্যাকশন গুলা নিয়ে আসবো, তাই না? অ্যাকশনে কি কি থাকতে পারে, অ্যাকশনে থাকবে ভিউ থাকবে, আপডেট এডিট থাকবে, ডিলিট থাকবে হ্যাঁ। তো এগুলো আমরা কি করবো, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দেবো, অ্যাঙ্কর ট্যাগ ক্লিক করলে সেই ইয়াতে লিংকে চলে যাবে, তাই না? তো এখানে এই জন্য আমাদের 3টা অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে, 3টা অ্যাঙ্কর ট্যাগ নিলাম। এখানে আমরা ইয়াগুলা, এখানে আমাদের যে এইচরেফে ইয়াগুলা ওই যে রাউট আছে না, রাউটের নামগুলা দিয়ে দিতে হবে হ্যাঁ। তো এটা আমরা পরে দেই, আপাতত এগুলা লিখে দেই হ্যাঁ। এখানে যে ইয়াগুলা হবে ভিউ এডিট ডিলিট এটা লিখি, তারপর আমরা রাউটগুলা ইয়েগুলা পরে দিব, অ্যাঙ্কর ভিউ এডিট ডিলিট হ্যাঁ। তো এরপর আচ্ছা এই ছিল আমাদের মোটামুটি। আমরা হ্যাঁ ডাটা তুলে আনাটা আমরা দিয়াতে দেখি ভিউ ফাইলে গিয়ে, ভিউ ফাইলে। আচ্ছা এর আগে আমাদের এটা দেখে নিতে হবে, রাউটটা দেখে নিতে হবে, কোন রাউটে গিয়ে আমরা ভিউটা দেখতে পারবো, তাই না? কোন রাউটে, যে রাউটে স্ল্যাশ পোস্ট, তাই না? স্ল্যাশ পোস্ট। তো আমরা লিখি স্ল্যাশ পোস্ট, পোস্ট দেখেন এই চলে আসছে, চলে আসছে না? এই যে অল পোস্ট হ্যাঁ, এই কার্ডের হেডারে লিখেছি আমরা অল পোস্ট হ্যাঁ। তারপর কার্ড বডিতে কি একটা ইয়া নিয়েছি, টেবিল নিয়েছি, টেবিলে প্রথমে হচ্ছে পোস্ট টাইটেল, তারপর হচ্ছে পোস্ট বডি, তারপর হচ্ছে কি অ্যাকশন। পোস্টটা এখানে দেখেন যে প্রথম ফার্স্ট পোস্ট টাইটেল, ফার্স্ট পোস্ট বডি হ্যাঁ। তারপর হচ্ছে এখানে যে ভিউ এডিট ডিলিট এগুলো এখন আমরা অ্যাক্টিভ করি নাই, তাই না? তারপর হচ্ছে কি সেকেন্ড পোস্ট টাইটেল, সেকেন্ড পোস্ট ডেসক্রিপশন, ভিউ এডিট ডিলিট এগুলো আমাদের, এরপর আমরা এগুলা অ্যাক্টিভ করব হ্যাঁ। তো দেখেন এভাবে যে আমরা ডাটা নিয়ে আসি, আর আমরা এখানে টেবিলে ইয়া দিতে পারবো, আরো বিভিন্ন স্টাইল ইউজ করতে পারবো বুটস্ট্র্যাপের হ্যাঁ। আমরা তো শুধু সিম্পল একটা টেবিল ক্লাসটা ইউজ করেছি হ্যাঁ। আর কি কি ক্লাস ইউজ করা যায় বলেন তো, টেবিল আর কি কি ক্লাস আছে? এই যে বুটস্ট্র্যাপে ধরেন আমরা টেবিল, টেবিল এখানে দেখেন টেবিলে কি কি ক্লাস আছে, আর যে মূল ক্লাসটা টেবিল হ্যাঁ। তারপর কি আছে, টেবিল ডার্ক আছে, ডার্ক
টি হেড ডার্ক, টেবিল স্ট্রাইপ আছে, স্ট্রাইপ, বর্ডার আছে। বর্ডার টেবিল। আমাদের এখানে কোন ক্লাস ইউজ করলে ভালো হবে বলেন তো? তো বর্ডার টেবিল স্কুলে ভালো হবে। বর্ডার টেবিল, বর্ডার। সুন্দর করে লাইন বাই লাইন থাকে। টেবিল ডার্ক, টেবিল বর্ডার। হ্যাঁ, এবার দেখি কিরকম আসে। এই যে বর্ডার, টেবিলটা পুরোটা বর্ডার হয়ে গেছে, তাই না? বর্ডারের পরে দিয়ে দেই, স্ট্রাইপ দিয়ে দেই, টেবিল স্ট্রাইপ। আচ্ছা, আমাদের ডাটাটা নিয়ে আসা হলো, তাই না? এরপর কি করতে হবে? এডিট, ভিউ, এগুলার কাজগুলা করতে হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এরপর আমরা ভিউ এর কাজ করব। তো ভিউ এর কাজ করলে কিভাবে করতে হবে? এটা হচ্ছে কি আমাদের 1 নাম্বার ডাটা, তাই না? এটা আছে কোথায়? টেবিলের আমাদের এই যে আইডি হচ্ছে 1, যে ফার্স্ট পোস্টের। তো এখানে আমরা যদি ভিউ করি তাহলে কি হবে? ফার্স্ট পোস্টটা শো হবে, তাই না? হ্যাঁ, ফার্স্ট পোস্টটা শো হবে। তারপরে এখানে আমাদের সেকেন্ড পোস্ট, এর আইডি হবে কত? আইডি কত? আইডি হচ্ছে 2। তো এটা ক্লিক করলে এই যে সেকেন্ড পোস্টটা একটা নির্দিষ্ট একটা ইন্ডিভিজুয়াল পেজে শো করবে। হ্যাঁ, তো ওটা করার জন্য কি করতে হবে আমাদেরকে? আমাদের এর জন্য আমরা কিন্তু লিখে রেখেছি, ফাংশনও লিখে রেখেছি। হ্যাঁ, তারপরে রাউটও লিখে রেখেছি। যে রাউট কি? রাউট হচ্ছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, এই রাউট হচ্ছে আমাদের এই যে পোস্ট স্ল্যাশ তারপর কি আইডি। হ্যাঁ, কোন আইডির পোস্ট সেটা, সেই আইডির পোস্টটা শো করবে। হ্যাঁ, তো এর জন্য আমরা ফাংশনের নাম লিখেছি কি? গেট পোস্ট বাই আইডি। গেট পোস্ট বাই আইডি, যে এখানে আমাদেরকে কোড লিখতে হবে। তারপর কি করতে হবে? একটা ভিউ ফাইল ক্রিয়েট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ডাটা ভিউ করার জন্য আমরা আমরা লিখে রেখেছি, তাই না? কন্ট্রোলারে মেথড লিখে রেখেছি এবং রাউটও ফাইলও লিখে রেখেছি। তো সেই মেথডের নাম হচ্ছে কি? গেট পোস্ট বাই আইডি। সেখানে আমরা এখন কোড লিখব। গেট পোস্ট বাই আইডি, গেট পোস্ট বাই আইডি তে আমরা কি আমরা ডিবি টেবিল, হ্যাঁ, এই ফাংশন কল করে পোস্ট টেবিল থেকে ডেটা নিয়ে আসব। নিয়ে এসে আমরা কোন ডেটা নিয়ে আসব? যেখানে হোয়ার, হ্যাঁ, এখানে হোয়ার ক্লোজ ইউজ করব। হোয়ার আইডি, আইডি আইডি কত হবে? আইডি কি হবে বলেন তো? আইডি হবে যে এই আইডিটা, এখানে যে আমরা যে পাস করব, জানা? জি স্যার। হ্যাঁ, প্যারামিটারে যে পাস করব যে আইডিটা, সেই আইডির আইডি ডাটাটা নিয়ে আসবো। হ্যাঁ, ধরেন আপনারা পোস্ট 1 নাম্বার পোস্টে ডাটা করতে চাই। হ্যাঁ, তাহলে কি আমরা এখানে আইডি হবে 1। তো 1 এর যে ইয়াটা আছে টেবিল থেকে 1 এর যে রোটা, সেটা আমরা রিট্রিভ করে নিয়ে আসবো, তাই না? তো হবে কি হোয়ার আইডি, এই আইডিটা কি? এটা হচ্ছে আমাদের টেবিলের আইডি। টেবিলের আইডি হবে কি কোনটা? যখন যে আইডি আমরা পাস করব। হ্যাঁ, 1 দিলে এখানে 1, 2 দিলে 2। তারপর লিখতে হবে আমাদের ফার্স্ট। এটা আমরা একটা ভেরিয়েবলে জমা রাখবো, পোস্ট নামে একটা ভেরিয়েবলে জমা রাখবো। এরপর কি করব? এটাকে আমরা ভিউ ফাইলে রিটার্ন পাস করে দেব। রিটার্ন ভিউ,
আমরা ভিউ ফাইল একটা ক্রিয়েট করব, ভিউ ফাইলের নাম দেব ধরেন সিঙ্গেল পোস্ট। হ্যাঁ, সেখানে কি একটা সিঙ্গেল পোস্টের ডাটাগুলো চলে আসবে, সিঙ্গেল পোস্ট। সিঙ্গেল পোস্টের ডাটাগুলোর জন্য এই ফাইলটা নেব। আর এখানে কি করতে হবে, আমরা যে যে ডাটাটা টেবিল থেকে নিয়ে আসছি সেই ডাটাটা পাস করে দেব, তাই না? একটা জিনিস লক্ষ্য করেন, আমরা সব ডাটা যখন রিট্রিভ করেছিলাম ভেরিয়েবলের নাম দিয়েছিলাম পোস্ট। হ্যাঁ, আর একটা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ডাটা রিট্রিভ করা সেই ভেরিয়েবলের নাম দিয়েছি পোস্ট। হ্যাঁ, প্লুরাল আর সিঙ্গুলার। হ্যাঁ, এই ব্যাপারগুলো মনে রাখবেন। কম্প্যাক্ট পোস্ট। পোস্ট। তো এটা আমরা ইয়া থেকে ধরতে পারবো, তাই না? এই সিঙ্গেল পোস্ট এখান থেকে ধরতে পারবো ভিউ থেকে। তো এখানে আমরা একটা ভিউ তৈরি করি, ভিউয়ের নাম হবে কি সিঙ্গেল পোস্ট। দেখছি, খেয়াল রাখবেন বানান যাতে ভুল না হয়। হ্যাঁ, এক এক জায়গায় যাতে এক এক বানান না হয়, সব জায়গায় এক বানান হতে হবে, তো কাজ করবে না। সিঙ্গেল হাইফেন পোস্ট, পোস্ট ডট ব্লেড ডট পিএইচপি। তো এখানে আমরা যে আগের যেটা ছিল এই ফাইলটাই কপি করি, কপি করে আমরা কিছু চেঞ্জ করব। এখানে আমরা টাইটেলটা চেঞ্জ করে দেই, টাইটেল চেঞ্জ যে পোস্ট ডিটেল। হ্যাঁ, একটা নির্দিষ্ট সিঙ্গেল একটা পোস্টের ডিটেলসটা এখানে দেখবো আমরা, পোস্ট ডিটেল। আর এখানে আমরা রো এর পরে চেঞ্জ, হ্যাঁ বাকিটুকু কেটে দেব। সেকশন কন্টেইনার রো। হ্যাঁ, রো এর পরে আমরা একটা 6 কলাম এরিয়া নেব, এর আগে 3 কলাম নিব। হ্যাঁ, যে আমরা ফর্মের ক্ষেত্রে যা করেছিলাম তাই করব। কল md6 offset 3। এখানে কার্ড নেই, আপনারা বুঝতেছেন? হ্যালো, স্যার। কার্ড হেডারে লিখবো পোস্ট ডিটেল, আর কার্ড বডিতে সেই পোস্টের ডিটেলটা আমরা শো করাবো। এখানে ধরেন কি কি থাকবে, পোস্টের টাইটেল আর পোস্টের ইয়াটা, হ্যাঁ ডিটেলসটা। তো টাইটেলটা ধরেন আমরা একটা এইচ কি নিবেন, কোন এইচ কত নিবেন, 4 নিব, H4 এ। আর ডিটেলসটা ধরেন ইয়াতে করব একটা প্যারাগ্রাফের মধ্যে। তো ডাটাটা আমরা কিভাবে ইয়া করব, ডাটা তো আমরা এখানে পোস্ট নামে দিয়ে ইয়ে করে দিছি, পাস করে দিছি, তাই না? তো এটা ধরবো, ধরে এখানে পোস্ট টাইটেল, টাইটেল। আর এখানে হবে কি পোস্ট বডি। আর আরেকটা কাজ করতে হবে আমাদেরকে, বলেন তো কি?
এটা লিংকে যেতে হলে আমাদের মূল এই যেটা সেখানে যেখানে আমরা সব ডাটা নিয়ে আসছি সেখানে আমাদের লিংক অ্যাপটা দিয়ে দিতে হবে না? হ্যাঁ, এই যে ধরেন এই যে আমাদের যে পোস্টের যে অল পোস্ট, হ্যাঁ, এখানে যেমন ধরেন 1 নাম্বার ইয়ার আমরা ডিটেলসে দেখতে চাই 1 নাম্বার পোস্টের, তাও এখানে যে ভিউতে গেলে ক্লিক করলে তো হবে, তাই না? তো এখানে ভিউতে আসলে যাতে আপনার এখানে কি দেখা যায়, এর এটা দেখা যায়, আইডিটা দেখা যায়, সে এখানে ক্লিক করলে তার আইডিতে চলে যাবে। হ্যাঁ, তো এর জন্য আমাদের এখানে এই পেজে একটু চেঞ্জ করতে হবে। এই পেজে যে এইচটিএমএল এখানে আমাদের লিংক অ্যাপটা দিয়ে দিতে হবে। তো লিংক অ্যাপ আমরা কি দিব, ইয়ের নাম দিয়ে দিব, তাই না? ওই এখানে আমরা লিংকে কি দিব, এই ভিউ এর অ্যাড্রেসটা দিয়ে দেব। হ্যাঁ, এই ইয়াটা যে রাউটের অ্যাড্রেস কি পোস্ট, হ্যাঁ, স্ল্যাশ পোস্টের পরে হচ্ছে কি আইডি, হ্যাঁ, স্ল্যাশ পোস্টের পরে আইডি। তো এখানে আমাদের হবে, তো আমরা লিখি এখানে স্ল্যাশ পোস্ট হ্যাঁ, তারপরে স্ল্যাশ হচ্ছে কি আইডি। তো এই আইডিটা আমরা কোথা থেকে পাবো? এই আইডিটা কিন্তু আমরা এই যে পোস্ট থেকে পাবো, পোস্ট থেকে টাইটেল পেয়েছি না, টাইটেল পেয়েছি, বডি পেয়েছি, আইডিটাও তো পাবো। তো এখানে আমরা এই ডাবল কার্লি ব্রেস নিয়ে লিখবো ডলার পোস্ট আইডি। এবার দেখি, এই প্রথমটা যাই, আইডি শো করতেছে, এই দেখেন একদম নিচে ব্রাউজারের বাম পাশে নিচে দেখেন 127.0.0.1, তারপরে 8000:8000/post/1, নিচেরটায় যাই যে পোস্ট 2 দেখাচ্ছে। হ্যাঁ, তখন ক্লিক করে দেখি ওই পেজে যায় কিনা। হ্যাঁ, গিয়েছে, দেখেন ওই যে পোস্ট ডিটেল। হ্যাঁ, যে প্রথমে কি দিয়েছি আমরা, পোস্টের টাইটেল নিয়েছি, তারপরে কি নিয়েছি, পোস্টের বডি নিয়েছি। হ্যাঁ, এবার আমরা এখানে 2 টাইপ করি, হ্যাঁ দেখেন সেকেন্ড পোস্ট চলে আসছে। ঠিক আছে, তাই সেকেন্ডটা ক্লিক করি, সেকেন্ডটা চলে আসছে। ভিউয়ের কাজটা কিভাবে করলাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি স্যার।